হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো আমরা বাসুদেব ঘোষ বিরচিত যদি গৌর না হয়তো কীর্তন করব। তো এখানে যিনি অথার বাসুদেব ঘোষ, তিনি চৈতন্য মহাপ্রভুর এই যে অবতার, সেটা গ্লোরিফাই করে বলছেন যে যদি চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে রাধারানীর মহিমা, প্রেমরস সীমা, ভক্তি রস আমাদেরকে কে প্রদান করতো। তো আমরা এখন রূপ শিক্ষা পাঠ করছি চৈতন্য চরিতামৃত থেকে। তো শিল রূপ গোস্বামীকে মহাপ্রভু এই ভক্তি রসতত্ত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তো সেই জন্য আমরা খুবই কৃতজ্ঞ মহাপ্রভুর এই মহাবদান অবতারের প্রতি, যে আমাদেরকে কৃপা করে এই গোলকের যে প্রেম ধন, প্রেম রস, সেটা আমাদের প্রদান করেছেন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। গাও গাও পুনা গৌরাঙ্গের গুণ, সরল হইয়া মন। গাও গাও পুনা গৌরাঙ্গের গুণ, সরল হইয়া মন। এ ভব সাগরে এমন দয়ালো, না দেখি যে একজন। এ ভব সাগরে এমন দয়ালো, না দেখি যে একজন। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, কেমনে ধরিব দে। গৌরাঙ্গ বলিয়া নাগেনু বলিয়া, কেমনে ধরিব দে। পাশুরহিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে। বিধি বাসুরহিয়া পাষাণ দিয়া, কেমনে গড়িয়াছে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইতো
তো চৈতন্য মহাপ্রভু যদি না হতেন, যদি অবতার না হতো, তাহলে কে আমাদেরকে বৃন্দাবনে প্রবেশ করার যে সিক্রেট সেটা প্রদান করতো? বরজ যুবতী ভাবেরও ভকতি সকতি হয়তো কার। সবাই জানে যে ভগবানের সর্বশ্রেষ্ঠ যারা ভক্ত তারা হচ্ছেন গোপীরা। কিন্তু হু উড ডেয়ার, কার এত সাহস হতো যে সেই গোপীদের ভাবের ভক্তি বিতরণ করবে, সেটা প্রদান করবে অন্যদেরকে? পাত্র অপাত্র না দেখে, না দেখে স্থানাস্থান, যারে যাহা পায় তাহা করে প্রেমদান। কার এত বড় স্পর্ধা আছে যে গোপীদের প্রেম, সেটা কলিকালের বদ্ধ জীব এতটাই পতিত যে বাকি কোনো যুগে এসে ভগবত ধাম যেতে পারেনি। সত্যযুগ পেরিয়ে গেছে, ত্রেতা যুগ পেরিয়ে গেছে, দ্বাপর পেরিয়ে গেছে, কলিযুগে পড়ে আছে। এই ধরনের জীবকে গোপীদের যে প্রেম সেটা প্রদান করছেন। তো সেজন্য বারবার গৌরাঙ্গের গুণ গাওয়া উচিত। এবং এই ভবসাগরে তার থেকে বড় দয়ালু আর দেখা যায় না। গৌরাঙ্গ বলিয়া নাগেনু গলিয়া কেমনে ধরিনু দে। তো বাসুদেব ঘোষ বলছেন, আমার তো আহ গলে যাওয়া উচিত ছিল আমার দেহটা, আমি কি করে বেঁচে আছি এখনো? চৈতন্য মহাপ্রভু বিরহে তিনি লিখছেন, তো আমি বেঁচে আছি তার মানে আমার মহাপ্রভুর প্রতি কোনো প্রেম নাই। বাসুরে হিয়া পাষাণ দিয়া কেমনে গড়িয়াছে, আমার হৃদয়টা পাষাণের মতো, না হলে এতক্ষণ আমি গলে প্রাণত্যাগ করতাম। সেটা কেন হচ্ছে না? ওকে, let's do the Mangalacharan prayers. Om Ajnanatimirandhasya Jnananjana Chakshurunmilitam Jena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamahyam Dadati Swapadantikam. Vandeham Shri Guru Shri Juta Padakamalam Shri Gurun Vaishnavamscha Shrirupam Sagrajatam Sagana Raghunathanvitam Tam Sajivam Sadvaitam Sabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakhanvitamscha Nama Om Vishnu Padaya Krishna Pristhaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। তো আগের দিন পর্যন্ত আমরা দেখেছিলাম মহাপ্রভু প্রয়াগে এলেন এবং বল্লভ ভট্টের বাড়িতে ছিলেন মহাপ্রভু, আড়াইল নামক গ্রামে। সেখানে বল্লভ ভট্ট মহাপ্রভুকে প্রসাদ পাওয়ালেন, তার চরণ ধৌত করলেন এবং সপরিবারে সেই জল পান করলেন। তো সেখানে রূপ সনাতন রূপ এবং অনুপম গেছিলেন এবং তারাও মহাপ্রভুর যে অবশিষ্ট সেটা পেলেন। মহাপ্রভুর সাথে রূপ আর অনুপমের দেখা হয়েছে। তো মহাপ্রভু দশাশ্বমেধ ঘাটে এসে থাকলেন, ভিড় যাতে না হয় অপেক্ষাকৃত নির্জন স্থানে তিনি এলেন এবং সেখানে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা প্রদান করবেন। এই পর্যন্ত আমরা দেখেছিলাম এবং আমরা রূপ সনাতনের যে গ্লোরিজ সেটা আমরা আলোচনা করেছিলাম, যে তারা মহাপ্রভুর যত সিনিয়র ভক্তগণ রয়েছেন তাদের সবার কৃপার পাত্র এবং গৌরবের পাত্র। যে কোনো ডিভোটি যদি বৃন্দাবন থেকে ঘুরে আসতেন
সবাইকে জিজ্ঞেস করতো রূপ সনাতন কিরকম আছে, তারা কিরকম বৈরাগ্য পালন করছে, সেখানে কিভাবে তারা অষ্টপ্রহর কৃষ্ণের ভজন করছে। তো সেই রূপ সনাতনের গ্লোরিজ আমরা আলোচনা করেছি। তো এখন মহাপ্রভু রূপ গোস্বামীকে ভক্তি তত্ত্ব সম্পর্কে শিক্ষা প্রদান করছেন। তো মহাপ্রভু কি বলছেন রূপ গোস্বামীকে, যে প্রভু কহে শুন রূপ ভক্তি রসের লক্ষণ, সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন। পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমারে চা খাইতে তার কহি এক বিন্দু। তো প্রভু বলছেন শোনো রূপ, হে রূপ শোনো, তোমাকে আমি ভক্তি রসের লক্ষণ বর্ণনা করছি। সূত্র রূপে কহি বিস্তার না যায় বর্ণন, আমি সংক্ষেপে বলবো, বিস্তারিত বর্ণন করার টাইম নেই বা দরকারও নেই। পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু, তোমারে চাখাইতে তার কহি এক বিন্দু। এই যে ভক্তি রস যেটা আমি আলোচনা করতে চলেছি, এটা হচ্ছে একটা সাগরের মতো। সেই জন্য রূপ গোস্বামী যেটা লিখেছেন গ্রন্থ, তার নাম কি ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তি রসের যে অমৃত, সেই অমৃত সমন্বিত যে সিন্ধু বা সাগর। তো এটা পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু কিরকম দেখতে, পারাপার শূন্য, তার কোনো পার নেই, এবং গভীর, গভীরতাতেও তার কোনো শেষ নেই, এবং এক্সপান্সেও তার কোনো শেষ নেই। এটার মানে কিভাবে বুঝবো? তো এক্সপানশন মানে হচ্ছে যে ভগবানকে কত রকম ভাবে ভক্তি করা যায় তার কোনো শেষ নেই, এবং একরকম ভক্তির মধ্যে কত গভীর ভাবে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায় তারও কোনো শেষ নেই। তো সেই জন্য পারাপার শূন্য গভীর ভক্তিরস সিন্ধু, তোমার চাখাইতে তার কহি এক বিন্দু। তো মহাপ্রভু বলছেন আমি এক বিন্দু তোমাকে চাখাচ্ছি। তো সেই এক বিন্দুতেই সমস্ত জগৎ প্লাবিত হয়ে যেতে পারে, ভক্তিরস সিন্ধুর এক বিন্দুতে। তো মহাপ্রভু কি দিয়ে শুরু করেছেন, না বিভিন্ন জীবরা, এই জগতে বিভিন্ন জীব রয়েছে, তাদের বিভিন্ন ক্যাটাগরিজ কি কি সেটা দিয়ে মহাপ্রভু স্টার্ট করেছেন। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনিতে করয়ে ভ্রমণ। তো এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ, মহাপ্রভু বলছেন এই ব্রহ্মাণ্ডে অনন্ত জীব রয়েছে, 84 লক্ষ ব্রহ্মাণ্ডেও জীব রয়েছে। তো মহাপ্রভু যারা ভক্ত রয়েছেন, মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত, তাদের রিকোয়েস্টে মহাপ্রভু এই জগতের সমস্ত জীবদেরকে উদ্ধার করে দিয়েছেন। তো তারপরে আরো যে ইউনিভার্স আছে সেখান থেকে জীব এই ইউনিভার্সে এসেছে, এখন আমরা যেটা দেখছি। তো বিভিন্ন ব্রহ্মাণ্ডে, শুধু আমাদের ব্রহ্মাণ্ডে নয়, অন্য ব্রহ্মাণ্ডেও 84 লক্ষ বিভিন্ন প্রকারের যোনি রয়েছে। তো পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময় রুদ্র সংখ্যক, হ্যাঁ, ক্রিময় রুদ্র সংখ্যক আহ পক্ষিনাম 10 লক্ষণম, 30 লক্ষানি পাশব 4 লক্ষানি মানব। তো এরকম ভাবে একটা ব্রেকডাউন দেওয়া হচ্ছে যে জলজা নবলক্ষানি অর্থাৎ অ্যাকোয়াটিক্স রয়েছে 9 লক্ষ, স্থাবর লক্ষ বিংশতি মানে স্থাবর মানে হচ্ছে গাছপালা, যারা নড়তে পারে না, তারা লক্ষ বিংশতি মানে 20 লক্ষ রয়েছে। তাহলে 9 lakhs অ্যান্ড 9 lakhs অ্যাকোয়াটিক্স জলচর, এবং 20 লক্ষ স্থাবর মানে 29 লাখ হলো। তারপরে কি বলা হচ্ছে কৃমায় রুদ্র সংখ্যক, কৃমি অর্থাৎ কীট পতঙ্গ ইত্যাদি, রুদ্র সংখ্যক মানে কি একাদশ রুদ্র মানে 11 লক্ষ, রুদ্র সংখ্যক মানে 29 আর 11তে 40 লক্ষ হলো। পক্ষী নাম 10 লক্ষণম, পক্ষী বার্ডস রয়েছে কত 10 লক্ষ প্রজাতির, তাহলে 50 লক্ষ হলো। 30 লক্ষানি পাশব অ্যানিম্যাল কিংডম, কত ধরনের অ্যানিম্যাল রয়েছে বা পশু রয়েছে 30 লক্ষানি 30 লক্ষ, 50 আর 30-এ 80 লক্ষ হলো। আর 4 লক্ষানি মানব, মানুষের মধ্যেও 4 লক্ষ ক্যাটাগরি রয়েছে। ভালো করে বুঝতে হবে 4 লক্ষানি মানব মানে মাত্র 4 লাখ মানুষ নয়। তা আমরা বলবো না জগতে তো 7 বিলিয়ন 700 কোটি মানুষ রয়েছে আজ, আজকের দিনে যদি দেখি পৃথিবীতে।
তাহলে এদিকে বলা হচ্ছে শাস্ত্রে 4 লক্ষানি মানব, 4 লাখ মানুষ রয়েছে মাত্র না, 4 লাখ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে মানুষের। 4 লাখ ক্যাটাগরি কিভাবে হতে পারে? মানুষ তো একটাই প্রজাতি, নো, মানুষের মধ্যে 4 লাখ ক্যাটাগরি রয়েছে। কনসিয়াসনেসের তারতম্য অনুসারে, চেতনার তারতম্য অনুসারে। যেমন যারা বনে থাকে তাদের এক ধরনের চেতনা, তারা এখনো হয়তো মাংস খাচ্ছে, শিকার করে খাচ্ছে, পাথর ঠুকে আগুন জ্বালাচ্ছে, এই ধরনের মানুষও রয়েছে বিভিন্ন জায়গাতে। অ্যামাজন, আন্দামান ইত্যাদি বিভিন্ন জঙ্গলে এই ধরনের মানুষও রয়েছে। আর গ্রামের মানুষ রয়েছে, শহরের মানুষ রয়েছে, স্পিরিচুয়াল মানুষ রয়েছে, দেবতারাও এক ধরনের মানুষই, উচ্চ প্রজাতির মানুষ তারা। তো এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেগুলো আমরা গুণে হয়তো 10-12টা ক্যাটাগরি বার করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি 4 লক্ষ ক্যাটাগরি রয়েছে মানুষের মধ্যে। তো সেটা মহাপ্রভু বলছেন। মহাপ্রভু কেন বলছেন এটা, সেটা আমরা বুঝতে পারবো যে প্রথমে তিনি কেন বিভিন্ন ক্যাটাগরির মানুষ দিয়ে শুরু করলেন সেটা এক্সপ্লেন করবেন। তো এই যে সমস্ত যা জীব রয়েছে, এই জীবের যে সত্তা, সেই জীব কি অ্যাকচুয়ালি? এই জীবেরা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিরিট সোল বা আত্মা। দেহ নয়, আমরা যে দেহটা দেখছি সেটা নয়। দেহের অভ্যন্তরে আত্মা রয়েছে, সেই আত্মা কৃষ্ণের অংশ। তো সেই আত্মা কিরকম? কেশাগ্র শতেক ভাগ পূর্ণ শতাংশ করি, তার সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচারি। তো কেশাগ্র অর্থাৎ চুলের ডগাকে আমরা যদি 100 ভাগ করি, তাকে আবার যদি 100 ভাগ করি, মানে চুলের ডগার 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে আত্মার আয়তন। এবং সেই আত্মা স্পিরিচুয়াল ডাইমেনশনে বিরাজ করে, সেজন্য আমরা দেখতে পাবো না, কিন্তু স্পিরিচুয়াল ডাইমেনশনে একটা অ্যাপ্রক্সিমেট সাইজ দেওয়া হয়েছে শাস্ত্রে। কেশাগ্র শতভাগস্য শতদা শতাংশ সদৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপোয়ম সংখ্যাতীত হি চিৎকানা। সেম জিনিস বলা হচ্ছে যে কেশের অগ্রভাগকে 100 ভাগ করলে তার 100 শতাংশ সদৃশ জীবই, স্বরূপই জীবের সূক্ষ্ম স্বরূপ। এবং এই জীব চিৎ কণা। জীবকে শাস্ত্রে কি বলা হচ্ছে? চিৎ কণা। কণা মানে হচ্ছে, কণা কেন বলা হচ্ছে? কারণ খুব কম আয়তন, সেই কারণে কণা বলা হচ্ছে। চিৎ কেন? চিৎ কথাটার মানে হচ্ছে স্পিরিচুয়াল। আর এই জগতে যা কিছু সেটা হচ্ছে জড়। চিৎ জগৎ এবং জড় জগৎ, সেই জন্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড এন্ড মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো আত্মা কিন্তু জড় নয়, আত্মা হচ্ছে চিৎ মানে স্পিরিচুয়াল। কেন? কারণ ভগবান হচ্ছে পরম চিৎ, তার অংশ, সেই কারণে আত্মা হচ্ছে চিৎ। তো প্রথমে মহাপ্রভু বললেন যে এই যে সমস্ত জীব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে, 84 লক্ষ জীব, তারা অ্যাকচুয়ালি আত্মা। আবার আরো প্রুফ দেওয়া হচ্ছে আত্মার আয়তন বিষয়ে। বালাগ্র শত ভাগস্য শতদা কল্পিতস্য চ ভাগ জীব সবিজ্ঞেয় ইতি চাহ পরাশুতি। তো বিভিন্ন জায়গাতে শ্বেতা 17 উপনিষদ, শ্রীমদ্ ভাগবতের কমেন্ট্রি, বিভিন্ন জায়গা থেকে সেম জিনিস প্রমাণ করা হচ্ছে। সূক্ষ্মানামপ্যহম জীব, এটাও শ্রীমদ্ ভাগবতে একটা শ্লোকের একটা অংশ। সূক্ষ্ম জীবেদের মধ্যে আমি, সূক্ষ্ম বস্তুদের মধ্যে আমি জীব, ভগবান বলছেন। আরো বর্ণনা করা হচ্ছে, অপরিমিত ধ্রুবস্তনুভৃত যদি সর্বগতা স্তর্হি ন শস্যত্যতি নিয়ম ধ্রুব নেতরথ অজনী চ জন্ময়ম তদবিচ্যুত নিয়ন্ত ভাবেত সমমনুজানতম যদমতম মত দুষ্টতয়া। হে ভগবান, দেহধারী অসংখ্য জীবেরা যদি সর্বগত হতো, তাহলে তাদের আপনার নিয়ন্ত্রণাধীনে থাকার কোনো প্রশ্নই হতো না। কিন্তু তাদের যদি আপনার নিত্য অনুসদৃশ অংশ বলে স্বীকার করা হয়, তাহলেই তারা আপনার অধীন হয়। জীব যদি চিৎকণ রূপে গুণগতভাবে আপনার সঙ্গে এক বলে তারা যদি তাদের সত্তাকে উপলব্ধি করতে পারে, তাহলে তারাও অনেক কিছুর নিয়ন্তা হতে পারে। অতএব যারা জীব এবং তোমাকে এক বলে মনে করে, তাদের মতবাদ ভ্রান্ত এবং দূষিত। শ্রীমদ্ ভাগবতে শ্রুতিগণ পার্সোনিফাইড বেদাস ভগবানকে স্তুতি করে মায়াবাদ খণ্ডন করেছেন। বলছে জীব আর ভগবান এক যদি হতো, তাহলে জীবেরও তো অনেক ক্ষমতা থাকতো। তাহলে জীব কেন আপনার নিয়ন্ত্রণের অধীন? আমরা একটা সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করলেই দেখতে পাবো, আমি যা চাই তা হয়? 90% কেসে তা হয় না। যে কোনো বিষয়, ভক্তির ক্ষেত্রেই বলি, পড়াশোনার ক্ষেত্রেই বলি, জবের ক্ষেত্রেই বলি, ফ্যামিলির ব্যাপারে বলি, আমি যেটি চাইবো সেটি হবে না 90% কেসে। 10% কেসে কেন হয়? 10% কেসে হয় মানে আমার বিরাট ক্ষমতা আছে তা নয়। 10% কেসেও হচ্ছে, তার কারণ ভগবান আমার উপর তরস খেয়ে বলে সব প্ল্যানগুলোই বিফল করে দিলে ডিপ্রেসড হয়ে যাবে। তো সেজন্য কিছু কিছু প্ল্যান ভগবান বলে ঠিক আছে, এটা আমারও ইচ্ছা নাও, এবং ভগবান ইচ্ছা করেন বলে তখন আমাদের হয়। তো আমাদের কোনো পাওয়ারই নেই।
ভগবানের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। তো পার্সনিফাইড বেদাস বলছেন সেজন্য যে জীব যদি আপনার সাথে একই হয়ে যেত তাহলে সেও তো অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতো। কিন্তু আমরা তো জগতের এক্সপিরিয়েন্স থেকে দেখি যেটা, যে জীব কমপ্লিটলি আপনার অধীন, আপনার ইচ্ছা ছাড়া সে এক পাও চলতে পারে না। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মেতি চাপ্যুক্ত দেহেস্মিন পুরুষা পরা। উপদ্রষ্টা এবং অনুমন্তা, ভগবান হচ্ছে পারমিটার এবং ওভারসিয়ার। ভগবানের পারমিশন ছাড়া কোনো কিছু আমরা করতে পারবো না। আমরা যে ভগবানকে মানে ভগবানের সাথে ঝগড়া করে বা যাই হোক কোনোভাবে এই জগতে চলে এসেছি ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ লাভ করার জন্য, তোমাকে দরকার নেই আমি জড়জগতে আনন্দ লাভ করব বা জড়জগতে এসো, আমাদের সেটাই মেন্টালিটি যে ভগবানকে কি দরকার, আমি তো এখানে ভালোই আছি। কিন্তু এই জড়জগতে এসে আনন্দ করার জন্য আমাদের ভগবানকে দরকার। ভগবান যদি বলতেন আচ্ছা ঠিক আছে যাও জড়জগতে, কি করতে পারো দেখে নি, এসে কিছুই করতে পারতাম না। মানে সেই জড়জগৎকে আমরা টাচই করতে পারতাম না। কেন? না, জড়জগৎ হচ্ছে মেটেরিয়াল এনার্জি ভগবানের, আর আমরা হচ্ছে স্পিরিচুয়াল, স্পিরিট সোল। তো চিৎ জগৎ থেকে আমরা যখন মেটেরিয়াল ওয়ার্ল্ডে ল্যান্ড করতাম দেখতাম যে কিছুই আমি টাচ করতে পারছি না, কিছুই দেখতে পাচ্ছি না। কারণ দুজন আলাদা ডাইমেনশনে, আমি এই জড়জগতের সাথে ইন্টারাকশনই করতে পারতাম না, এনজয় করা তো দূরের কথা। তো ভগবান কৃপা করে আমাদেরকে জড় দেহ দিলেন যেটার মাধ্যমে ইন্টারাক্ট করা যায়। এবং জড় দেহ পেয়েও আমি যদি বলি যে জড় জগতে এসেছি, জড় দেহ পেয়ে গেছি, এবার আমাকে ভোগ করতে হবে। কি ভোগ করা যায়? ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো জিনিস শুনবো, আমি কিছুই করতে পারতাম না। কারণ আমার হাত পা নাড়াতেই পারবো না আমি। জড় জগতে কন্ট্রোল কে করেন? মায়া দেবী। আমি জড় দেহ পেয়ে গেছি, দেহের ভেতরে আমি ঢুকে গেছি, আমি চাইছি এনজয় করবো, হাত পা নাড়াও। মায়া দেবী বলবেন হু আর ইউ, তুমি হাত পা নাড়াতে বললি আমি নাড়াবো কেন? আমরা যে হাত পা নাড়াচ্ছি, এই হাত পা হচ্ছে জড় জড়া প্রকৃতি, মায়া দেবী। তো আমার ইচ্ছা তো নড়ছে, মানে আমি নিজেকে কর্তা আহম ইতি মান্যতে ভাবার কিছু নেই। এটা কি কারণে হচ্ছে না, জীব ডিজায়ার করছে, পরমেশ্বর ভগবান স্যাংশন করছেন এবং জড়া প্রকৃতি সেটা এক্সিকিউট করছে। তো সেইখানেও পরমাত্মাকে দরকার, জড়দেহ পেয়ে গেলে আমি এনজয় করতে পারবো না, পরমাত্মা রূপে উনি ভিতরে আছেন। আমি যা কিছু ইচ্ছা করছি সেটাকে উনি পারমিশন দিচ্ছেন এবং তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে মায়াদেবী এ কি করতে চাইছে, কোন হাতটা নাড়াতে চাইছে, কোন পাটা নাড়াতে চাইছে, নাড়িয়ে দাও এর। তো সেইভাবে আমরা এই জড় জগতে এনজয় করছি। তো জড় জগতে এনজয় করছি কৃষ্ণকে, মানে এমন আমাদের মনোভাব যে কৃষ্ণ তোমাকে আমার দরকার নেই, দেখো তোমাকে ছাড়া কত ভালো আছি। আর কৃষ্ণ মনে মনে হাসছেন যে তুমি হাত পা নাড়াতে গেলেও আমার দরকার হয়, আর তুমি অবোধ বালক রূপে আমাকে বোঝানোর চেষ্টা করছো যে তোমাকে ছাড়া আমি কত ভালো আছি। তো যাই হোক, এইভাবে ভগবানের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হচ্ছে জীবেরা। তাদের যে সামান্য ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে সেটাও ভগবান চেয়েছেন তাই আমরা পেয়েছি। সেটাও ভগবানের ইচ্ছার অধীন, আমাদের যে স্বল্প স্বাধীনতা সেটাও ভগবানের অধীন। তো মহাপ্রভু গোজন ফার্দার ক্যাটেগরি, এই সমস্ত জীবের মধ্যে কি ক্যাটাগরি? তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জল স্থল চর্বি ভেদ। তো বিভিন্ন যে জীব রয়েছে, 84 লক্ষ জীব, তারা হচ্ছে আত্মা অ্যাকচুয়ালি, সেটা প্রুভ করা হলো। তারপরে কি বলা হচ্ছে, এদের দুটো ক্যাটাগরি আছে, কিছু জন নড়াচড়া করতে পারে, কিছুরা নড়াচড়া করতে পারে না। স্থাবর মানে হচ্ছে গাছপালা, তারাও জীব কিন্তু তারা নড়তে চড়তে পারে না। জঙ্গম মানে যারা অ্যানিমেলস, হ্যাঁ, যারা নড়াচড়া করতে পারে। এই দুই ভেদ। জঙ্গমের মধ্যে যারা মুভিং অ্যানিমেলস তাদের মধ্যেও বিভিন্ন ভেদ রয়েছে। তির্যক যারা আকাশ পথে চলাচল করে, জল মানে যারা জলপথে বিচরণ করে, জলে থাকে, এবং স্থলচর অর্থাৎ যারা স্থলে থাকে। তো স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমদের মধ্যে আকাশে থাকে, জলে থাকে, স্থলে থাকে, এই তিন ভেদ রয়েছে। তো এগুলো হলো ফার্দার ক্লাসিফিকেশন। তার মধ্যে এবার মানুষ স্থলচরের মধ্যে পড়ছে। তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। তো বেসিক্যালি
মহাপ্রভু প্রমাণ করতে চাইছেন যে মনুষ্য জন্মটা কত দুর্লভ, এবং মনুষ্য জন্ম লাভ করার তো দুর্লভ বটেই, মনুষ্য জন্ম লাভ করে বৈষ্ণব সঙ্গ লাভ করা সেটা কত দুর্লভ। তো সেই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যাতে আমরা ভক্তিযোগ অবলম্বন করি, সেইটা বোঝানোর চেষ্টা করছেন মহাপ্রভু, যে এই সৌভাগ্য সবার ক্ষেত্রে হয় না। হুম। তো ভক্তিযোগের পিওর ডিভোশনাল সার্ভিসের বিভিন্ন সিমটমস রয়েছে। ক্লেশাগ্নি শুভদা মোক্ষা লঘুতা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চষা। দিস ইজ দ্য ফার্স্ট কনসেপ্ট অফ ভক্তি রসামৃত সিন্ধু, পিওর ডিভোশনাল সার্ভিসের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স। তো সেখানে একটা ক্যারেক্টারিস্টিক্স কি, সুদুর্লভা। পিওর ডিভোশনাল সার্ভিস ইজ ভেরি ভেরি রেয়ার। তো এটা ভগবানের প্রপার্টি। ভগবান যখনই কিছু বলেন, একটা ইন্ট্রোডাকশন দেন, একটা প্লট তৈরি করেন যে কেন আমি এটা বলছি। 8th চ্যাপ্টার ভগবদ গীতা যদি আমরা দেখি, তো ভগবান প্লট ক্রিয়েট করছেন প্রথমে। 8th চ্যাপ্টারে ভগবান ভগবত স্মরণ নিয়ে জ্ঞান দিয়েছেন। তো সেটার আগে ভগবান সঙ্গে সবসময় প্ল্যাটফর্ম ক্রিয়েট করেন যে কোনো জায়গাতে। কালিয়া দমন করছেন, আগে স্টেজ তৈরি করবেন, দর্শক আসতে হবে, তারপরে আমি ডান্স করব। আগে তিনি অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করবেন, যাতে দেখে সবাই গোটা ব্রজ সেখানে জুটে যায়। তো 8th চ্যাপ্টার ভগবদ গীতাতেও ভগবান কি বলছেন, যে শোনো অর্জুন, আমি তোমাকে বলছি যে কিভাবে আমাকে স্মরণ করতে পারবে। তার আগে তিনি ভয় দেখে দিচ্ছেন যে স্মরণ না করলে কি হবে সেটাকে শুনে নাও। जम जम बपि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरं तम तमेवा इति কন্তে ইয়া সদা তদ্ভাব ভাবিতা। অন্য কিছু যদি ভেবে নাও, বাস হয়ে গেল, তুমি সেই ভাবই লাভ করবে। আচ্ছা, তাহলে ভয়ে ভীত হয়ে গেলে মানুষ বলবে যে তাহলে কি উপায়। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম জব প্রয়াতি সমুদ্ভাবম যতি নস্তত্র সংশয়া। কিন্তু যদি আমার কথা স্মরণ করো, তাহলে কিন্তু খুব সহজেই আমার কাছে চলে আসতে পারবে। ভেরি গুড। তাহলে নেক্সট কোয়েশ্চেন, যে আমি কিভাবে স্মরণ করতে পারবো ভগবান। সেখানেও ডিসক্লেমার দিচ্ছেন যে দেখো, এটা কিন্তু একদিনের জিনিস নয় যে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে নেবো। নো, থ্রু আউট দ্য লাইফ টাইম তোমাকে প্র্যাকটিস করতে হবে। হুম। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্য সংশয়া। তো সেই জন্য সমস্ত কাল, গোটা জীবন ধরে তোমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে স্মরণ করা। তো ভগবান এরকম প্রিলিউড দেন সমস্ত কিছুতে। 7th চ্যাপ্টারে আমরা দেখি ভগবান বলছেন যে আমি আমার সম্বন্ধে বলছি গুহ্য জ্ঞান, তৎ শৃণু, সেটা তুমি শ্রবণ করো। তো এটা শুনলে কি হবে, জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যম্যশেষতঃ যদ্গত্বা নেহ ভূয়ান্নত জ্ঞাতব্যম অবশিষ্যতে। এইটা জানলে তোমার আর অন্য কিছু জানার বাকি থাকবে না। তো ভগবান এগেন ইজ গিভিং প্রিলিউড। তো সেরকম চৈতন্য মহাপ্রভু বোঝানোর চেষ্টা করছেন এটা কত দুর্লভ, যাতে ইনঅ্যাটেন্টিভ না হয়ে যায়। রূপ গোস্বামী তো হবেন না, কিন্তু রূপ গোস্বামীকে এই যে মহাপ্রভু জ্ঞানটা দেবেন, সে কলিযুগের মানুষ শুনবে, তারা ইনঅ্যাটেন্টিভ হয়ে যেতে পারে, মানে আমাদের জন্য। সেই জন্য মহাপ্রভু প্রথমে এস্টাবলিশ করছেন যে এটা কত রেয়ার নলেজ, কত সৌভাগ্যবান বলে এই নলেজটা আজকে আমরা ভক্ত সঙ্গে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত সুন্দরভাবে লিখেছেন এবং পড়তে পাচ্ছি। আমরা এই ধরনের বাংলা হয়তো বুঝতেও পারতাম না। অনেকে তো বাংলা জানে না, তাদের পক্ষে পড়া ডিফিকাল্ট। শিল প্রভুপাদ কৃপা করে ট্রান্সলেট করেছেন তাই। আর আমরাও মডার্ন যুগের এমন প্রভাবিত হয়ে যেতাম যে বাংলা ঠিক মতো লিখতে পড়তে পারতাম না। তো এই মধ্যযুগীয় যে বাংলা, সেটা তো আরোই ডিফিকাল্ট হয়ে যেত আমাদের জন্য, আমরাই অর্ধেক জিনিস বুঝতে পারতাম না। তো এটা আমাদের পরম সৌভাগ্য যে এই জ্ঞান রূপ গোস্বামীকে যেটা মহাপ্রভু দিয়েছেন সেটা আমরা শোনবার সুযোগ পাচ্ছি। তো মহাপ্রভু কি বলছেন, যে মানুষ জন্মটা অতি দুর্লভ, এর মধ্যে বিভিন্ন জীবের ক্যাটাগরির মধ্যে। তার মধ্যে আবার ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ শবর, এরা অসভ্য জাতি, এরা আর্য নয়। এরা বৈদিক কালচার, বৈদিক সভ্যতা সম্বন্ধে জানে না। তো বৈদিক সভ্যতার পাঠ না হলে তুমি শাস্ত্র কিভাবে পড়বে আর তুমি কিভাবে জানবে। তাহলে মানুষ হয়ে জন্মগ্রহণ করলেই যে আমি এই সৌভাগ্য লাভ করব তা নয়। মানুষ হলেও কিন্তু একটা বড় ক্যাটাগরি অফ মানুষ এই সৌভাগ্য থেকে বঞ্চিত। হুম। তারপরে কি বলছেন, যদি তুমি সৌভাগ্যবান মানুষদের মধ্যে পড়ো, অর্থাৎ বেদ জানার সৌভাগ্য হয়েছে তোমার, বৈদিক সভ্যতায় জন্ম নিয়েছ, এই সমস্ত অসভ্য জাতিতে জন্ম নাওনি, কিন্তু তাতেও কি হতে পারে, যে বেদ নিষ্ঠর মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, তুমি এরকম হয়ে যেতে পারো যে আমি মুখেই মানি বেদকে, কাজে মানি না। কাজে কি করছে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। অনেক ব্রাহ্মণকে আছে দেখেছি, তারা মাংস খাচ্ছে। কলিযুগে আমরা দেখতে পাবো প্রচুর স্যাম্পল এই ধরনের।
বিভিন্ন যে চার রেগুলেটরি প্রিন্সিপাল, সে ব্রাহ্মণ হয়ে প্রত্যেক দিন চার চারটা পুরো টিক মার্ক করে সে ব্রেক করে, কোনো একটা যেন বাদ না চলে যায়। মিট ইটিং হয়েছে কিনা, আজকে গ্যাম্বলিং হয়েছে, ইলিসিট সেক্স, ইনটক্সিকেশন, সবগুলো নিয়ম করে তারা ভাঙে কলিযুগের ব্রাহ্মণ, বা যা কেউ হতে পারে। অন্যদের তো আর কি বলার আছে। কিন্তু যারা সমাজের মাথা হওয়া উচিত, তাদেরও এই ধরনের অধঃপতন দেখা যাচ্ছে। অবশ্য কিছু কিছু মহাপ্রভু কৃপাতে এবং বৈষ্ণব ধর্মের এই যে প্রচার হচ্ছে, সেটার দ্বারা এফেক্টেড হয়ে কিছু কিছু ব্রাহ্মণ, যারা কুলের দিক দিয়ে ব্রাহ্মণ, তারাও পিউরিটি মেনটেন করার প্রতি মোটিভেটেড হচ্ছে বর্তমানে। কিন্তু কলিযুগের কন্ডিশনটা এরকম যে আমি বৈদিক সভ্যতাতে জন্ম নিলেও এরকম হতে পারে যে মুখে মানি, আমি কাজে মানি না। তাহলে হয়ে গেল আমার, আমি বৈদিক সভ্যতার যে বেনিফিট সেটা আমি পেলাম না। ঠিক আছে। তো এরপরে হয়তো সত্যি কেউ কাজে মানে বেদকে, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি ফাইন টিউন হচ্ছে। প্রথমে দেখা হলো জীব, স্থাবর, জঙ্গম। জঙ্গমের মধ্যে তিন ক্যাটাগরি, ফিল্টার হচ্ছে বিভিন্ন জীব। সেটা বুঝতে পারছি আশা করি। স্থলচর, জলচর, খেচর। তার মধ্যে স্থলচরের মধ্যে মানুষ, মানুষের মধ্যে আবার অসভ্য জাতি কিছু বাদ চলে গেল, কিছু সংখ্যক মানুষই পড়ে রইল। সেই মানুষের মধ্যে আবার দেখতে হবে যে আমি বৈদিক সভ্যতাতে জন্ম নিয়েছি কিনা। বৈদিক সভ্যতাতে জন্ম নিলেও বেদ মুখে মানছি না কাজে মানছি, সেখানে অর্ধেক বাদ চলে গেল। মুখে মানে যাও, গেট লস্ট। কাজে মানে বেদকে, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় ধর্মাচারী। সেই ধর্মাচারীদের মধ্যেও আরো ফিল্টারিং হবে। কত ফিল্টার হওয়ার পর তারা ভক্তি করার সুযোগ পায়। গীতাতে তো ভগবান বলে দিয়েছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধায়ে যততাম আপি সিদ্ধানাম কশ্চিৎ মাম বেত্তি তৎপতা। মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ অবতারে আমার কাছে যত টাইম ছিল না ব্যাটেল ফিল্ডে বোঝানোর, এবার আমি তোমাকে এক্সপ্লেন করবো যে কেন সহস্রের মধ্যে একজন বেঁচে থাকে যে ভক্তি করতে পারে। কারণ এই ফিল্টারিং প্রসেস, এত লোক ফিল্টার হয়ে যায়। ধর্মাচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। তো ধর্মাচারী যারা বেদকে অ্যাকচুয়ালি কাজে মানে, তাদেরও বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে বহুত লোকজন হচ্ছে কর্মনিষ্ঠ, মানে কর্মযোগের অনুশীলন করে। কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। এরকম কোটি কোটি নিষ্কাম কর্মযোগী, তারা নিষ্কাম কর্মযোগে যখন পারফেকশন অ্যাটেন্ড করে, তখন তাদেরকে বলা হয় জ্ঞানী। জ্ঞানী স্টেট অ্যাচিভ করে তারা। তো কোটি কর্মনিষ্ঠর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। তার বুঝতে পারছো যে আমি যখন ধর্মাচারী থেকে মনে করো সবাই ধর্মাচারী কর্মনিষ্ঠ হবে না, কর্মযোগ পালন করবে না। তার মধ্যে কয়েকজন কর্মযোগ পালন করছে। এই কোটি কর্মযোগীদের মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। সেখানে 1 কোটি লোক বাদ চলে গেল, তার মধ্যে একজন জাস্ট পড়ে রইল। এরপরে কি বলা হচ্ছে যে তুমি জ্ঞানী হয়ে গেলেই যে মুক্ত হয়ে যাবে তা নয়। জ্ঞান আছে তোমার শাস্ত্রের, রিয়েলাইজেশন হয়েছে কিছু, কিন্তু জড়জগৎ থেকে বেরিয়ে যাওয়ার মতো জ্ঞানী, সেটা কিন্তু খুব দুর্লভ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তো আমরা যদি বাকি ক্যাটাগরিগুলো ছেড়েও দিই, শুধু ধর্মাচারী থেকে একবার রিক্যাপ করি। ধর্মাচারী মানে যারা বেদকে মানে, তাদের মধ্যে বেশিরভাগ কর্মনিষ্ঠ। কোটি কর্মনিষ্ঠর মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত। কোটি মুক্তের মধ্যে কৃষ্ণ ভক্ত হতেও পারে নাও পারে। কোটি মুক্তের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত যে পাবো সেটা কোনো গ্যারেন্টি নাই। কোটি কর্ম কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত বলছে না, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। মানে কোটি জন মুক্তকে যদি আমি তুলে, এর মধ্যে কৃষ্ণ ভক্ত আছে একটাও নাও পেতে পারি এই ব্যাচের মধ্যে। আবার নেক্সট ব্যাচ তুললাম, কোটি মুক্ত, এর মধ্যেও পেলাম না। আবার নেক্সট ব্যাচ তুললাম, আরো 1 কোটি তুললাম মুক্তকে, তার মধ্যে পেতে পারি বা নাও পেতে পারি একজন কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ ভক্তি এতটাই দুর্লভ। তো সেই দুর্লভ কৃষ্ণ ভক্তি আমরা লাভ করেছি, এটা আমরা ভুলে যাই মাঝে মধ্যে। আমরা আশেপাশে যে বৈষ্ণবরা আছে তাদেরকে মনে করি যে ঠিক আছে ভক্তি করছে, কিন্তু কত যে রেয়ার সেটা আমরা ভুলে যাই। এই বৈষ্ণবরা কত রেয়ার। তো সেই জন্যে আশেপাশে যারা বৈষ্ণব আছে যেন কখনোই তাদেরকে আমরা অফেন্ড না করি। অলওয়েজ উই হ্যাভ টু সি গুড কোয়ালিটিস। ভালো কোয়ালিটি দেখতে শিখতে হবে আমাদের সমস্ত বৈষ্ণবদের। কারণ খুব কষ্টে আমরা এই বৈষ্ণব পেয়েছি। আমরা যদি যে কোনো জিনিসের অপব্যবহার করি,
যদি কেউ মনুষ্য জন্ম পেয়ে একটুও সে ভগবানের নাম গান করেনি, একটুও সে গীতা পাঠ করেনি, একটুও সে কিছু করছে না, তাহলে কি হবে? ভগবান কি বলবে? তোমাকে মনুষ্য জন্ম দিয়েছিলাম কি জন্য? অথা তো ব্রহ্ম জিজ্ঞাসা করার জন্য দিয়েছিলাম। কিন্তু তুমি কি করলে? তুমি জানোয়ারের মতো গোটা জীবনটা কাটিয়ে দিলে, সেন্স গ্রাটিফিকেশন করে, আহার নিদ্রা ভয় মৈথুন করে। তাহলে কি হবে? তোমাকে দিয়ে কোনো লাভ হয়েছে? না। তুমি পুনরায় ওই জানোয়ারের তুমি যোনিতে চলে যাও, পশু যোনি প্রাপ্ত হবে। তো যে জিনিসটা আমরা ইউজ করবো না, ভগবান ফেসিলিটি দেবে, ইউজ যদি না করি হারাবো সেটা। তো আমরা যদি বৈষ্ণবদের দোষ ধরি, আমরা বৈষ্ণব অ্যাসোসিয়েশন হারিয়ে ফেলবো। অ্যান্ড এই বৈষ্ণব অ্যাসোসিয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মায়া এতটাই প্রবল, কিছু কিছু সময় আমাদের ভক্তি ভালো চলবে, কিছু কিছু সময় মায়া এমন ভাবে আমাদের গ্রাস করবে, আমরা আইসোলেট হয়ে যাব কোনো একটা ভাবে, ভক্ত সঙ্গ নাই, আমাদের ভক্তি কিন্তু খুব ডেঞ্জারাস সিচুয়েশনে চলে যাবে। জড়জাগতিক জিনিস ভালো লাগতে আরম্ভ করবে, ভক্তিতে আমরা কোনো স্বাদ পাবো না। ভেরি ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন। কত দুর্লভ এই ভক্তি আমরা লাভ করেছিলাম। প্রথম প্রথম তো খুব ইন্টারেস্ট ছিল ভক্তিতে, কিন্তু এখন আমি সব ইন্টারেস্ট প্রায় হারিয়ে ফেলেছি। এখন আমার যদি আমার মনে হয় যে আমি বহুদিন প্রভুপাদের বই পড়ছি না, কিন্তু প্রভুপাদের বই পড়তে যাচ্ছি, মন কিছুতেই আমার সায় দিচ্ছে না, সে ফোন তুলে নিচ্ছে, ফোনে একটা অন্য কিছু দেখতে আরম্ভ করে দিচ্ছি আমি, কিছুতেই পাচ্ছি না আমি। আমার মনে হচ্ছে যে আমার প্রভুপাদ বই পড়া উচিত, আমার একটু লেকচার শোনা উচিত, কিন্তু আমি কিছুতেই পাচ্ছি না। আমার আমার মোবাইলের ফিড গুলো ওরকম হয়ে যাবে, জড়জাগতিক জিনিসে ভরে যাবে, আর সেগুলো আমি বারবার দেখতে থাকবো। খুব বাজে সিচুয়েশন। তো সেজন্য উই নিড আ ভেরি ওয়ান্ডারফুল কমিউনিটি অফ ডিভোটিস। এটা কিরকম? সেদিনে আমি এটা নিয়ে চিন্তা করেছিলাম, একটা রিয়েলাইজেশন এলো, আমি ভাবলাম যে অডিও মেসেজে দেবো, কিন্তু দেখলাম না, প্রতিদিনই এখন ক্লাস হচ্ছে, তো ক্লাসেই শেয়ার করতে পারি। তো ঠিক যেমন ভগবানের বিভিন্ন অবতার ব্রহ্মাজি কি এক্সপ্লেন করেছেন, দীপার চিরে বাহি দশান্তরম অভ্যুপেত্য দীপায়তে বিবিধ হেতু সমান ধর্মা, যে কৃষ্ণ হচ্ছেন সেই ক্যান্ডেল, তার থেকে বিভিন্ন ক্যান্ডেল জ্বালা যায়, তারা হচ্ছে বিভিন্ন অবতার। ঠিক সেই রকম ভাবে আমরা ভাবতে পারি যে ভক্ত সঙ্গ, একটা ভালো ভক্ত সঙ্গ যেখানে সবাই পিওরলি ভক্তি করছে, একটা ভালো কমিউনিটি অফ ডিভোটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিরকম জানো তো, যে অনেকগুলো দীপাবলিতে আমরা সে অনেকগুলো দ্বীপ জায়গাতে যখন প্রজ্বলিত করি, যেরকম লাগে সুন্দর, তো সেটা হচ্ছে বিষয়। ধরো অনেকগুলো 100টা প্রদীপ একসাথে জ্বলছে, খুব সুন্দরভাবে জ্বলছে, এর মধ্যে যদি একটা প্রদীপ নিভে যায়, তাহলে সেই প্রদীপ নিভে গেলেও সে ভয় পাবে না, কারণ আমার চারপাশে 99টা প্রদীপ জ্বলছে, যে কোনো কারুর কাছ থেকে আমি ধার নিয়ে নেবো, আগুন, আবার জ্বলে যাব। কিন্তু মনে করো যে 100টা প্রদীপ নিভে গেছে, 99টা নিভে গেছে, তুমি একাই জ্বলছো, তখন কিরকম ভয় লাগবে? বাতাস দিচ্ছে জোরে, তুমি একা জ্বলছো, তুমি যদি নিভে যাও, তোমাকে বাঁচানোর কেউ নাই। তো সেই কারণে দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ কমিউনিটি, যার মধ্যে স্পিরিটটা এখনো বর্তমান আছে। কিছু কিছু কমিউনিটি ডেড, তারা নিজেরাও জানে না যে তারা ডেড বলে। তো সেই জন্য আমাদেরকে সবসময় একে অপরকে ইন্সপায়ার করতে হবে, একে অপরকে আগুন সাপ্লাই দিতে হবে। শুধু আমার কথাটা ভাবলে হবে না, আমাকেও এমন ভাবে আচরণ করতে হবে যেন বাকিরা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়। তো সবাই যদি এরকম ভাবি যে আমি শুধুমাত্র যে নিজের জন্য ভক্তি করছি না, আমাকে এই কমিউনিটিটাকে টিকিয়ে রাখতে হবে, সেই জন্য ভক্তি করছি, তো আমি যথেচ্ছভাবে ভক্তি করতে পারি না। আমি যখন একটা প্রোগ্রামে যাব, আমার আচার আচরণ বাকিরা দেখবে। আমি যদি মনে করি যে আমি তো ভালো ভক্ত নাই হলাম, ঠিক আছে, কিন্তু বাকিরা তো ভালো ভক্ত, কিন্তু আমার ওই নেগলেক্টফুল বিহেভিয়ার দেখে অন্যরা এফেক্টেড হবে, তাদের আগুনগুলো একটু একটু নিভে যাবে। এরকম ভাবে সবাই যদি নেগলেক্ট করতে আরম্ভ করে, সবার আগুন নিভে যেতে আরম্ভ করে, তো এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যাবে, এমন একটা সিচুয়েশন হয়ে যাবে যে আমি নিভে যেতে, মানে একদম নিভে যাওয়ার খুব কাছাকাছি, কিন্তু আমার পাশে কোনো স্ট্রং আলো আমি আর দেখতে পাচ্ছি না। তো সেই জন্য ভক্ত সঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ আ অনলাইন অ্যাসোসিয়েশন, ভালো, সেখানে আমরা হরিকথা আলোচনা করেছি, বাট লোকাল বিভিন্ন জায়গাতেও আমাদের ডিভোটিসরা রয়েছে, তাদের সঙ্গ ভালো করে আমাদের নিতে হবে। ঠিক আছে? তো সেই জন্য আমরা এই চালু করেছিলাম শিল প্রভুপাদের বুক রিডিং বিষয়টা। তো সেটা আবার আমাদের কন্টিনিউ করতে হবে। এখন হরিকথা হচ্ছে বলে ঠিক আছে, অনেকে হয়তো আমরা জাস্ট হরিকথা শুনছি, সেটা আমরা একটা কাজ করতে পারি যে একসাথে এসো, একসাথে একসাথে এসে শোনো। ইন্ডিভিজুয়ালি যখন আমরা বাড়িতে আছি,
হ্যাঁ, বাড়িতে থেকে মোবাইলে দেখছি, সেটা ঠিক আছে, কিন্তু অফলাইন অ্যাসোসিয়েশন ইজ ইম্পর্টেন্ট, যে আমরা একে অপরকে অ্যাসোসিয়েশন দিচ্ছি। জাস্ট বৈষ্ণব আমার কাছে এসে বসলো, সেটা তো অনেক এফেক্ট হবে। আমি নিজেকে একটা উদাহরণ দিলে দেখবো, আমি একা যখন থাকি আমি কিরকম আচরণ করি, আর আমার একটা প্রোগ্রামের মধ্যে বৈষ্ণবদের মধ্যে আছি, তখন আমি দেখো আমি বিরাট বৈষ্ণব। কিন্তু মনে যখন আমি একা আছি, তখন আমি দেখতে পাবো আমি কি বৈষ্ণব, দুষ্ট মনো তুমি কিসের বৈষ্ণব। তো যে ভাবটাকে আমি প্রশ্রয় বেশি দেবো, সেই ভাবটা বিকশিত হবে। আমি যদি বেশিরভাগ সময় বৈষ্ণব অ্যাসোসিয়েশনে থাকি, তা আমি জানি আমি নাটক করছি, আমি কিন্তু এত ভালো ডিভোটি নয়, কিন্তু বৈষ্ণব অ্যাসোসিয়েশনে থেকে আমি নাটক করছি ভালো ডিভোটি হওয়ার। কিন্তু এই নাটকটা করতে করতে এত প্রোগ্রাম হচ্ছে দিন রাত, যে আমাকে নাটক করতে হচ্ছে, নাটক করতে করতে ওটাই আমার সত্তা হয়ে যাবে। আমি একা থাকলেও এরকমই আচরণ করব। তো সেই জন্য সবসময় আমাদের ভক্ত সঙ্গে থাকা উচিত, অ্যাজ মাচ অ্যাজ পসিবল। হুম। তার মানে এটা নয় আবার, অনেক স্টুডেন্টস তারা বলবে প্রভু তাহলে এত প্রোগ্রাম করলে আমার পড়াশোনা কি হবে। ইউ হ্যাভ টু ব্যালেন্স। তোমাকে বুঝতে হবে আমার জন্য কতটা ডোজ দরকার, হরিকথার কতটা ডোজ দরকার, সাধু সঙ্গের কতটা ডোজ দরকার, সেটা যেন আন্ডার ডোজ না হয়ে যায়, সেটা আমাকে দেখতে হবে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে সাধু সঙ্গ, ভ্যালু দি সাধু সঙ্গ অ্যাসোসিয়েশন। কলি সবসময় চাইবে সাধুদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিই, যাতে ওরা অফলাইন না আসে। ওরা বলে যে আমি ঘরে বসে মোবাইল থেকে ভক্তি করে নেবো, আর মোবাইল থেকে ভক্তি করে নেবো, তার মানে মায়া বলছে ইয়েস, ফার্স্ট স্টেপ ক্লিয়ার, মোবাইলকে গুরু মেনেছে। এরপর মোবাইলের মাধ্যমে ওকে বিভিন্ন জিনিস পাঠাতে থাকবো, ও ভক্তির একটা জিনিস আসবে, তার নিচে একটা অন্য জিনিস আসবে, সেটা তো ক্লিক করতেই বাধ্যই, কেউ বাঁচাতে পারবে না তাকে। তো সেই জন্য মোবাইলের উপর ডিপেন্ডেন্ট যেন না হয়ে যায়। হুম। তো সেই কারণে এটা খুব ইম্পর্টেন্ট যে আমার স্থানীয় যারা ডিভোটিস রয়েছে তাদের সাথে ভালো সম্পর্ক যেন থাকে, কোনোভাবেই তাদের জন্য আমি দোষ না দেখি। দোষ দেখলে যা হোক করে আমাকে মন থেকে সেটা বের করতে হবে। দরকার হলে কোনো সিনিয়রের সাথে কথা বলতে হবে, যে প্রভুজি বা মাতাজি এই ধরনের আমার স্থানীয় ভক্ত, তার প্রতি আমার এরকম মনে হচ্ছে, কেন মনে হচ্ছে, কিভাবে আমি কাটাতে পারি। হ্যাঁ, বা তার সাথে কথা বলে তার কিছু ভালো দিক দেখে যা হোক করে আমাকে সেটা থেকে বেরিয়ে আসতে হবে, যেন আমি লোকাল ডিভোটিসদের কোনো দোষ না দেখি। আরেকটা ভালো সাজেশন, ডু নট বিকাম টু ক্লোজ। যখনই তুমি তার খুব ক্লোজ হয়ে যাবে তখন তার দোষ দেখবে। তো নিজেকে বলবে না, আমার এতটা ক্লোজ হব না যেন আমি তার দোষ দেখি, আমি বরং একটু দূরেই থাকবো। এতটা ক্লোজ হতে চাই না আমি যে আমি তার দোষ দর্শন করে আমি এই সৌভাগ্যটা হারাবো বৈষ্ণব অ্যাসোসিয়েশনে। একটু ডিস্টেন্স মেনটেন করা ভালো, তাতে কি হবে, দোষ দর্শন কম হবে। যে কোনো ভাবে আমাদেরকে এই সাধু সঙ্গটাকে প্রোটেক্ট করতে হবে, কমিউনিটি অফ ডিভোটিসকে উই হ্যাভ টু প্রোটেক্ট। তো সেটা মহাপ্রভু বলছেন যে কৃষ্ণ ভক্ত কিন্তু খুবই দুর্লভ, তাই তাদেরকে আমাদেরকে সেই দুর্লভ বস্তু অ্যাটেন্ড করেছি সেইভাবে ভ্যালু করতে হবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। তো যে কৃষ্ণ ভক্ত অ্যাকচুয়াল, সে অ্যাকচুয়ালি নিষ্কাম, তাই সে শান্ত। শান্ত মানে সে চঞ্চল নয়, ছটফট করেছে না, এই করতে হবে সেই করতে হবে, মানে স্যাটিসফাইড। কৃষ্ণ ভক্ত স্যাটিসফাইড। কেন কি, কৃষ্ণ হচ্ছেন আত্মারাম, কৃষ্ণের ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে আছে, সে আত্মারাম। তার আনন্দের জন্য কিছু দরকার নেই, সে জাস্ট একটা লেকচার চালিয়ে শুনবে, তাতেই সে আনন্দ পাবে। কৃষ্ণের লীলা শুনবে, আনন্দ পাবে। কৃষ্ণের লীলাতে যে আনন্দ আস্বাদন করে। পরস্পরানুকথনম পাবনম ভগবদ যশঃ, মিথোরতির মিথো তুষ্টির নিবৃত্তির মিথ আত্মনা, মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, মাম এবাইশ্বসি যুক্তাইভম আত্মনাম মৎপরায়ণ। তো সে ভগবানের ভক্তি করছে, মচ্চিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম, সে ডিভোটিদের সাথে আলোচনা করছে ভগবানের কথা, তাতেই সে স্যাটিসফাইড। কেউ যদি না থাকে, সে সিম্পলি জব করছে, ভগবানের নাম উচ্চারণ করছে, তাতেই সে স্যাটিসফাইড। ভগবানের অল্টারের সামনে বসে নিজের মনের কথা অর্পণ করছে, বা কিছু শ্রীমদ্ ভাগবতম থেকে প্রেয়ার্স অফার করছে, সে স্যাটিসফাইড। তাকে অন্য কারুর উপর ডিপেন্ডেন্ট হতে হবে না নিজের হ্যাপিনেসের জন্য। সেজন্য কৃষ্ণ ভক্ত শান্ত। এই জগৎ তাকে কিছু দিলেও চলবে, না দিলেও চলবে। ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। কিন্তু যে ভুক্তি চাই, জগৎকে ভোগ করতে চাই, যে মুক্তি চাই, জড়জগৎ থেকে বেরোতে চাই, যে সিদ্ধি চাই, এরা সকলে অশান্ত। ভুক্তিকামী যে জড়জগৎকে ভোগ করতে চাই, সেই সবসময় ইয়ে ব্যস্ত থাকবে। এই আমার iPhone 16, এই নতুন 17 বেরিয়েছে, কবে পাবো আমি, ব্যাস শুরু হয়ে গেল তার ভুক্তিকামী।
মুক্তিকামী, সে সবসময় চিন্তা করে জড় জগতে এত দুঃখ কেন, আমি কবে বেরোবো জড় জগৎ থেকে, অস্থির সে। একটা দুঃখ এলো, উফ, আবার দুঃখ। আর একটা দুঃখ এলো, উফ, আবার দুঃখ চলে এলো, কবে যে বেরোবো আমি, সে সবসময় এরকম বিরক্ত। সিদ্ধিকামী, আমি এত ট্রাই করে যাচ্ছি, কবে সিদ্ধি পাবো, কবে ম্যাজিক দেখাবো লোককে, হ্যাঁ কবে আমার পাওয়ার হবে, সবকিছু কন্ট্রোল করব। তো কিছু একটা প্রাপ্য বস্তুর আকাঙ্ক্ষা রয়েছে তাদের, সেই কারণে তারা অশান্ত, যতক্ষণ না সেটা পাচ্ছে, বা পেলেও আরো বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তাদের রয়েছে, সেই কারণে তারা অশান্ত। কিন্তু যে কৃষ্ণ ভক্ত, সে কৃষ্ণ এবং কৃষ্ণ সেবা ছাড়া অন্য কিছু চায় না। মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্ত আত্মা কোটিস্বপি মহামুনে। তো শ্রীমদ্ ভাগবত থেকে কোটেশন দেওয়া হচ্ছে যে সুদুর্লভ প্রশান্ত আত্মা, এরকম কৃষ্ণ ভক্ত যে সুদুর্লভ এবং প্রশান্ত আত্মা, যে শান্ত। তো প্রশান্ত আত্মা মানেই হচ্ছে ডিভোটি। নারায়ণ পরায়ণ মানে নারায়ণের প্রতি সারেন্ডার্ড প্রশান্ত আত্মা, সে হচ্ছে ডিভোটি, এবং সে সুদুর্লভ। কিরকম দুর্লভ? না মুক্তানামপি সিদ্ধানাম কোটিস্বপি মহামুনে, কোটি কোটি মুক্ত এবং সিদ্ধদের মধ্যে একজন দুর্লভ নারায়ণ পরায়ণ প্রশান্ত আত্মা কৃষ্ণ ভক্ত পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তো যেটা বললেন মহাপ্রভু, সেটা শ্রীমদ্ ভাগবত থেকে তিনি সিদ্ধ করে দিলেন। তো ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, ভেরি ফেমাস ভার্স। তো এই যে ব্রহ্মাণ্ড ভ্রমণ করছেন বিভিন্ন জীব, সেটা বর্ণনা করলেন মহাপ্রভু। কোনো ভাগ্যবান জীব, যদি তোমার অনেক ভাগ্য হয়, তবে গুরু কৃষ্ণ প্রসাদে তুমি ভক্তিলতা বীজ প্রাপ্ত হবে। তো ভক্তিবিনোদ ঠাকুর এবং ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বর্ণনা করেছেন তাদের কমেন্ট্রিতে, গুরু কৃষ্ণ প্রসাদ কি জিনিস। গুরু প্রসাদ এবং কৃষ্ণ প্রসাদ, গুরুদেবের প্রসাদ মানে গুরুদেবের কৃপা, প্রসাদ মানে হচ্ছেন কৃপা। গুরুদেবের প্রসাদ কি? যে তিনি আমাদেরকে কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করেছেন। দীক্ষা গুরুর প্রসাদ কি? দীক্ষার দ্বারা আমাদের পাপ ক্ষয় করছেন। দিব্যম জ্ঞানম যতো দদ্যাৎ কুরিয়াত পাপস্য সংশয়ম, সেটা হচ্ছে দীক্ষা। সো দীক্ষা গুরু আমাদের কি করেছেন? দিব্য জ্ঞান প্রদান করার মাধ্যমে পাপ থেকে মুক্ত করেছেন, পরম্পরার সাথে কানেক্ট করেছেন। দীক্ষার পর যখন আমরা জব করি, সেটা আরো বেশি কাজ হয়, কারণ দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। দীক্ষা যখন আমরা গ্রহণ করছি দীক্ষা গুরুর কাছ থেকে, দীক্ষা গুরু কৃষ্ণের রিপ্রেজেন্টেটিভ। আচার্যম মাম বিজানিয়া না অবমান্যত করহিচিত, ভগবান বলছেন যে আচার্য বা তোমার গুরু ইজ নন ডিফারেন্ট দ্যান মি। আগের দিন আমরা দেখেছি যে গুরু যদি একটা কিছু বলে আর কৃষ্ণ যদি তোমাকে এসে সামনে বলে, দুটো অপোজিং ইনস্ট্রাকশন হয়, গুরুটা পালন করতে হবে তোমাকে। তো গুরুদেব হচ্ছে অ্যাকচুয়াল কৃষ্ণ আমাদের। কৃষ্ণ যদি আমাদেরকে কিছু বলে, সেটা তো ছল করতে পারে, টেস্ট করেছে কৃষ্ণ, সেটা অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন নয়। কিন্তু গুরু রূপে কৃষ্ণ যেটা বলছে, সেটা কৃষ্ণ অ্যাকচুয়াল ইনস্ট্রাকশন। তো সেই জন্যে আমাদেরকে দীক্ষাগুরু কি কৃপা প্রদান করেছেন? পরম্পরার সাথে কানেক্ট করেছেন। পরম্পরার সাথে কানেক্ট করেছেন মানে দীক্ষার সময় গুরুদেব যখন আমাদেরকে গ্রহণ করেছেন শিষ্য রূপে, সেই গুরু সাধারণ মানুষ নন, তিনি কৃষ্ণ। কৃষ্ণ আমাকে অ্যাকসেপ্ট করেছেন গুরু রূপে। সেই জন্য কি বলা হচ্ছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষাকালে শিষ্য আত্মসমর্পণ করলো, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। নট গুরু তারে করে আত্মসম, কৃষ্ণ তারে করে আত্মসম। মানে দীক্ষার কালে গুরু ইজ কৃষ্ণ। তো কৃষ্ণ তোমাকে নিজের ফ্যামিলি মেম্বার হিসাবে গণ্য করছে দীক্ষার সময়তে, সেই সৌভাগ্য প্রদান করেন দীক্ষাগুরু। এবং শিক্ষাগুরু কে তো জানি কৃষ্ণেরও স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই দুই রূপ। শিক্ষাগুরু যিনি আমাদের কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে শিক্ষা প্রদান করেছেন, তিনি কৃষ্ণই ছদ্মবেশে। এনিওয়ান হু ইজ রিমাইন্ডিং ইউ অ্যাবাউট কৃষ্ণ, তোমাকে বুঝতে হবে যে কৃষ্ণই কোনো না কোনো ছদ্মবেশ নিয়ে আমাকে মনে করাচ্ছে। যা কিছু, যার কাছ থেকে আমি এরকম কিছু শুনছি যেটা শুনে ভক্তিতে আমার ইন্সপিরেশন আরো বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে না না আমি ভুল করেছি, আমাকে আরো ভক্তি করতে হবে, এইরকম আসছে, তার মানে কৃষ্ণই তোমাকে সেই ব্যক্তির ছদ্মবেশ নিয়ে এসে এই জ্ঞান প্রদান করছে। তো এটা হচ্ছে গুরুর প্রসাদ, যে আমাদেরকে শাস্ত্র সম্বন্ধে শেখাচ্ছে, আমাদের পাপ পঙ্কিল জীবন থেকে তুলে আনছে, আমাদেরকে সদাচার শেখাচ্ছে, আমাদেরকে এমন ভাবে তৈরি করে দিচ্ছে যাতে কৃষ্ণ আমাদেরকে গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে গুরু প্রসাদ। আর কৃষ্ণ প্রসাদটি কি? কৃষ্ণের কৃপা কি?
কৃষ্ণের কৃপা হচ্ছে সেই গুরুকে তোমার জীবনে পাঠানো। কৃষ্ণের সব থেকে বড় কৃপা হচ্ছে যেদিন আমি কোনো বৈষ্ণবকে আমার জীবনে পেয়েছি, সেইটা কৃষ্ণ অলরেডি কৃপা করে দিয়েছে। এরপর বাকিটা গুরুর কৃপাতে উদ্ধার হয়ে যাবে, আর দরকার হবে না। আর কৃষ্ণ কিছু কৃপা না করলেও চলবে। কৃষ্ণের সব থেকে বড় কৃপা কোনটা? যে কোনো বৈষ্ণবকে আমাদের জীবনে পাঠানো, যে বৈষ্ণবের দর্শন পেয়েছি, সেটাই কৃষ্ণের কৃপা। এবং কৃষ্ণ পরমাত্মার হৃদয়ে রয়েছেন, সেই বৈষ্ণবের কথায় যে আমি বিশ্বাস করতে পারছি, শ্রদ্ধা রয়েছে, সেটাই কৃষ্ণের কৃপা। তো এটা হচ্ছে গুরু আর কৃষ্ণের কৃপা। এরা দুজন মিলে কম্বাইন্ড ভাবে আমাকে তুলছে। কৃষ্ণ প্রসাদ রূপে কৃষ্ণ গুরুকে পাঠালেন, আর তারপর গুরু বাকি কাজটা করবেন। তো গুরু আমাদেরকে কি দেবেন? গুরুর কৃপাটা কি? এই যে জ্ঞান দিচ্ছেন আমাদেরকে, ভক্তিতে ইন্সপায়ার করছেন, মানে ভক্তি লতার যে বীজ আমাদের হৃদয়ে তিনি স্থাপন করছেন, সেইটা হচ্ছে গুরুর কৃপা। ভক্তি লতার বীজকে স্থাপন করছেন, মানে সেই ডিজায়ার যে আমি কৃষ্ণকে সার্ভ করব, এমন বৈষ্ণবকে কৃষ্ণ আমাদের জীবনে পাঠালেন যার সাথে সঙ্গ করার ফলে কৃষ্ণ সেবার যে ইচ্ছা, সেটা তৈরি হয়। তো যে কোনো ইচ্ছাকে বীজ বলা হয়। আমরা যে বিভিন্ন রকম কর্ম ভোগ করি, সেগুলো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। প্রারব্ধ কর্ম, অপ্রারব্ধ কর্ম। অপ্রারব্ধ ফলম পাপম কূটম বীজম ফলোন্মুখম ক্রমেণৈব প্রলীয়তা বিষ্ণু ভক্তি রতাত্মনা। তো বিষ্ণু ভক্তির প্রভাবে তোমার প্রারব্ধ অপ্রারব্ধ কূট বীজ ফলনমুখ সমস্ত প্রকারের যে কর্ম, সেটা বিনষ্ট হয়ে যায়। তো বীজ আকারে কিছু কর্ম থাকে যেটা এখনো ফ্রুক্টিফাই হয়নি, কিছু ডিজায়ার্স সিড হিসাবে আমাদের হৃদয়ে থাকে, জড় জগৎকে ভোগ করার কিছু ডিজায়ার। তো গুরু কি করেন? সেইগুলোকে রিপ্লেস করেন কৃষ্ণকে সেবা করার ডিজায়ার দিয়ে, আমাদের হৃদয়ে বপন করেন সেই বীজ। কৃষ্ণ সেবার যে ইচ্ছা রূপী বীজ আমাদের হৃদয়ে বপন করেছেন গুরুদেব। তো এই ভক্তিলতা বীজ আমরা গুরুর কাছ থেকে পাই, তার জন্য খুব ইম্পর্টেন্ট যে গুরুকে পরম্পরায় থাকতে হবে। নাহলে কি হবে? নাহলে আমরা বীজ পাবো, সেই বীজটাকে ভেজে দেওয়া হয়েছে। কোনো গাছের বীজকে নিয়ে যদি আমরা ফ্রাই করে দিই, তারপরে যদি সেটাকে মাটিতে লাগাই, সে কিন্তু অঙ্কুরিত হবে না। তো সেই বীজকে ফ্রাই করা বীজ যদি আমরা না পেতে চাই, পোটেন্ট অ্যাক্টিভ বীজ যদি পেতে চাই, সেটা কোথা থেকে আসবে? না, অ্যাক্টিভ গুরু যিনি কৃষ্ণের সাথে কানেক্টেড আছেন, তার মানে ইন্ট্যাক্ট আছে পরম্পরা, সেই রকম পরম্পরা থেকে আমাদের গুরু নির্বাচন করতে হবে। পরম্পরায় থাকা গুরু থেকে আমরা অ্যাক্টিভ বীজ প্রাপ্ত হই, ভক্তিলতা বীজ। এবং তারপর কি হয় মহাপ্রভু বলবেন, সেটা তো শ্রবণ আর কীর্তনে জল ঢালতে হবে। শুধু বীজ বপন করে দিলেই হবে না, সেটাকে গ্রো করার জন্য শ্রবণ কীর্তনের জল ঢালতে হবে। মানে আমি রেগুলারলি হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং, চ্যান্টিং হিয়ারিং, সব সময় যেন হরি কথা দিয়ে আমি নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখি। অমরেন্দ্র প্রভু বলছেন একটা লেকচারে যে আমাদের স্পিকার কেন, যে বাথরুমে আমরা যেন হরি কথা শুনি। তো বলছেন একজন ব্রহ্মচারীর সাথে উনি ছিলেন, তিনি ঘুম থেকে উঠেই আগে টেপটা চালিয়ে দিলেন, শিল প্রভুপাদের লেকচার অন হয়ে গেল। তারপরে তিনি তার যে ম্যাট সেটাকে রোল করছেন, সেই জায়গাতে তিনি পোছা লাগাচ্ছেন, তিনি বাথরুমে গিয়ে ব্রাশ করছেন, তিনি নখ কাটছেন, স্নান করছেন, কিন্তু হরি কথা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে। তো যখন আমরা আমাদের ডিউটি করছি, পড়াশোনা করছি ইত্যাদি, সব ঠিক আছে, সেই বাদ দিয়ে যা বাকি সময় থাকবে, সব সময় যেন আমি কিছুটা শুনতে থাকি, কিছুটা পড়তে থাকি। পড়া হয়তো সবসময় সম্ভব হয় না, একটা টাইম আমরা বের করতে পারি, এই টাইম আমরা রিডিং করব, কিন্তু হিয়ারিং তো সবসময় করতে পারি। তো যেন আমরা সবসময় হিয়ারিং করি, হয় কৃষ্ণ কীর্তন না হলে কৃষ্ণ কথা, সবসময় যেন শুনি। এটাই হচ্ছে একমাত্র উপায় আমরা যদি মায়া থেকে দূরে থাকতে চাই। মেইন প্রবলেম কি হয়, একটু যদি আমরা নেগলিজেন্ট হয়ে যাই, ভক্তিতে আনন্দটা হারিয়ে ফেলি আমরা। জড়জাগতিক জিনিস ভালো লাগবে আর ভক্তি ভালো লাগবে না। তো এই ভক্তিতে যদি কনস্ট্যান্টলি মোটিভেটেড থাকতে হয়, তাহলে কনস্ট্যান্টলি হরি কথা শুনতে হবে, সবসময় হরি কথা যেন শুনি। আর্জেন্ট কাজ বাদ দিয়ে সবসময় আমি যেন ফ্রি না থাকি, সবসময় হরি কথা শুনি, সেটা আমাদের করতে হবে। সেটা হচ্ছে শ্রবণ কীর্তন জল সবসময় আমাদেরকে সিঞ্চন করতে হবে সেই ভক্তিলতা বীজের উপর। আরেকটা কি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মাটি। এই যে ভক্তিলতা অঙ্কুরিত হওয়ার জন্য তিনটে ফ্যাক্টর ইম্পর্টেন্ট। পোটেন্ট বীজ হতে হবে, পরিমিত জল দিতে হবে, এবং মাটিও ভালো হতে হবে। তো পোটেন্ট বীজ আমরা গুরুর কাছ থেকে পাই। সলিড গুরু যদি নির্বাচন করি পরম্পরাতে, যিনি, যার মধ্যে কৃষ্ণ প্রেম জাগ্রত রয়েছে, সেই গুরুর কাছ থেকে আমরা যদি শিক্ষা দীক্ষা গ্রহণ করি, তাহলে সেই ভক্তিলতার যে বীজ আমরা প্রাপ্ত হব। এবং তারপরে আমাদের নিজের প্রচেষ্টা শ্রবণ কীর্তন জল দিয়ে সেই বীজকে
সিঞ্চন করতে হবে এবং মাটিটাও ভালো হতে হবে। আমি যদি মরুভূমির বালির মধ্যে সেই বীজকে দিয়ে দিই, যতই জল ঢালি কিছু হবে না। তো সেই বালি বা মাটি যেটা আধার, সেই আধারটি কি, না সেটা হচ্ছে বৈষ্ণব কোয়ালিটিস, বৈষ্ণব সদাচার। আমি শুধু হরিকথা শ্রবণ করছি আর বৈষ্ণব সদাচার পালন করছি না, তাহলে হবে না। বৈষ্ণব সদাচার পালন করতে হবে আমাকে, তবে সেই মাটিটা হাই কোয়ালিটির মাটি হবে। এই তিনটের কম্বিনেশনে পোটেন্ট বীজ পাচ্ছি আমি গুরুর কাছ থেকে, পরিমিত আমি শ্রবণ কীর্তনের জল সিঞ্চন করছি এবং বৈষ্ণব সদাচার পালন করছি, তাহলে খুব র্যাপিডলি প্রোগ্রেস হবে আমার ভক্তিলতা বীজের। ওকে, তো সেই তত্ত্ব মহাপ্রভু শেখাচ্ছেন। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো সেচন। আমাদেরকে মালি হতে হবে, সেই বীজকে আরোপণ করতে হবে আমাদের হৃদয়ে, এবং শ্রবণ কীর্তনের জলে সেটাকে সেচন করতে হবে। মালি যেরকম কেয়ারফুলি একটা গাছকে বড় করে, সেরকম আমাদের টেক কেয়ার করতে হবে আমাদের ভক্তির। তাহলে আমরা কিন্তু এই অমূল্য রতন ভক্তি হারিয়ে ফেলবো যদি আমরা নেগলেক্ট করি। যদি আমরা ভাবি হ্যাঁ তো কৃষ্ণ ভক্তি চলতে থাকবে, আরো কত ইন্টারেস্টিং জিনিস আছে জগৎ, সেগুলো করি আগে, কৃষ্ণ ভক্তি চলতে থাকবে, ওটাকে যদি লো প্রায়োরিটিতে নামিয়ে দিই, এটা কিন্তু খুব অমূল্য জিনিস। কৃষ্ণ সেটা সহ্য করবেন না, যে এত অমূল্য একটা হিরে দিয়েছি, সেটাকে 3-4 প্রায়োরিটিতে আছে, তার আগে আরো কিছু জিনিস আছে লাইফের, আমরা হারিয়ে ফেলবো। তো ভগবান বলবেন তুমি যোগ্যই নয় এই জিনিসটাকে হ্যান্ডেল করার, বেরো তুমি ভক্তি থেকে, তুমি জড়জাগতিক মানুষের মতো হয়ে যাও, আমরা হারিয়ে ফেলবো। তো সেজন্য খুব সামালে রাখতে হবে। এটার কদর করতে হবে, ভগবানকে দেখাতে হবে যে আমি কতটা ভয় পাই এটাকে হারাতে, ভগবান কোনোভাবে যেন না হারাই। যখনই ভগবানের সামনে যাই, আমাদের প্রার্থনা করে যে ভগবান কখনো মায়ার প্রভাবে যেন এই ভক্তিতে আমি শিথিল না হয়ে পড়ি, প্লিজ এটা এই আশীর্বাদ প্রদান করো। ভগবানকে বারবার বোঝাতে হবে যে আই এম সিরিয়াস অ্যাবাউট দিস, আমি এটাকে জাস্ট হালকে মে নিচ্ছি না, সেটা বোঝাতে হবে। তুমি যে আমাকে দিয়েছো বৈষ্ণব সঙ্গ, গুরু, সেটাকে আমি খুব সিরিয়াসলি নিই, কিন্তু আমার নিজের উপর কনফিডেন্স নাই, ব্রহ্মা শিবের যদি পতন হয় আমারও হতে পারে, সেই জন্য আই এম প্রেইং টু ইউ, এটা যেন কোনোদিন হারিয়ে না ফেলি। তো সেটা আমাদেরকে বলতে হয় ভগবানের সামনে গিয়ে। তো এরকম ভাবে যদি মালি রূপে আমরা শ্রবণ কীর্তনে জল সিঞ্চন করি সেই ভক্তিলতাতে, তাহলে কি হবে, উপজিয়া বাণের লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পর ব্যোম পায়। তো উপজিয়া বাড়ে লতা, সেই লতা বৃদ্ধি হবে এবং ব্রহ্মাণ্ড ভেদ করে, বিরজা ব্রহ্মলোক ভেদ করে পরব্যোম অর্থাৎ ভগবানের ধামে পৌঁছে যাবে। তো আর না হলে যদি পোটেন্ট না থাকে, বিভিন্ন জায়গায় গিয়ে আটকে যাবে। আমরা হয়তো মুক্তি লাভ করবো, ব্রহ্মলোকে গিয়ে আটকে গেল। হ্যাঁ, আমরা হয়তো এই জড়জগতের বাইরে বেরিয়ে ব্রহ্মজ্যোতিতে গিয়ে আটকে গেল, হতে পারে। কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি শ্রবণ কীর্তন সিঞ্চন করতে হবে, ইভেন ইফ উই আর ইন দ্য মুক্ত স্টেজ। আমরা যদি ব্রহ্মজ্যোতিতে পৌঁছে গেছি, তখনও কিন্তু জল ঢেলে যেতে হবে, শ্রবণ কীর্তনের জল ঢালতে হবে। এমন নয় যে আমি মুক্ত আত্মা হয়ে গেছি, আর শোনার দরকার নাই। সেটাই তো আত্মারাম শ্লোক, আবার সে আত্মারাম শ্লোক আসছে। আত্মারামাশ্চ মুনয় নির্গ্রন্থাপি উরুক্রমে কুর্বন্তি আহিতু কিম ভক্তি মুত্থম ভূত গুণহারি। আত্মারাম নির্গ্রন্থা মুনি, যারা অলরেডি লিবারেটেড, তারাও কিন্তু শ্রীমদ্ ভাগবত শোনেন। এইরকমই ভগবানের গুণ। তো আমাদেরকে কনস্ট্যান্টলি সেটা ঢেলে যেতে হবে, তবে সেই ভক্তিলতা সেটা ইনট্যাক্ট থাকবে। আচার্যরা বলছেন যে এই যে এই নেক্সট শ্লোকে এখানে বলা হচ্ছে, তবে যাই তদুপরি গোলক বৃন্দাবন। এইভাবে জল ঢালতে ঢালতে ভক্তিলতা বাড়তে বাড়তে গোলক বৃন্দাবনে যাবে, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। কৃষ্ণের চরণে গিয়ে আলটিমেটলি সেই ভক্তিলতা শেল্টার লাভ করবে। তারপর কি হবে, সেখানে সুন্দর প্রেম রূপ ফল হবে, তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি সেচে নিত্যে নিত্য শোভনাদি জল। তো ভক্তিলতা বাড়তে বাড়তে গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছে, তখন ফুললি ম্যাচিওর, ভক্তিলতা একদম পুষ্ট, সেখানে কৃষ্ণ প্রেম রূপ ফল হচ্ছে, আর সেই ফলগুলো মালি উপভোগ করতে পারবে, কৃষ্ণ প্রেম আস্বাদন করতে পারবে। কিন্তু মালি কিন্তু কন্টিনিউয়াস জল ঢেলে যাচ্ছে এইখানে। তো এইটা উল্লেখযোগ্য বিষয় যে ইভেন ইফ ভক্তিলতা কৃষ্ণের চরণ টাচ করেছে গোলক বৃন্দাবনে,
তবুও কিন্তু শ্রবণ কীর্তনে জল চালিয়ে যেতে হবে। এরপরে মহাপ্রভু বৈষ্ণব অপরাধ নিয়ে বলবেন যে তোমার ভক্তিলতা এতটা যদি বেড়ে গেছে যে কৃষ্ণের চরণেও পৌঁছে গেছে, কিন্তু তুমি যদি বৈষ্ণব অপরাধ করেছো, ওই কৃষ্ণের চরণে পৌঁছে থাকা অবস্থাতে ভক্তিলতা শুকিয়ে কাঠ হয়ে যাবে। এত ডেঞ্জারাস অফেন্স বৈষ্ণব অপরাধ। এবং শুধু বৈষ্ণব অপরাধ নয়, তুমি যদি সাধনাকে নেগলেক্ট করো, তুমি মনে করো বাবা আমি তো কৃষ্ণ প্রেম পেয়ে গেছি, কৃষ্ণের চরণে পৌঁছে গেছে, এবার শ্রবণ কীর্তন বন্ধ করে দিই, তবুও ভক্তিলতা শুকিয়ে যাবে। তো আমি যতই অ্যাডভান্স ডিভোটি হয়ে যায়, গোলক বৃন্দাবন ভগবান নিত্য পার্ষদ হয়ে যায়, আমাকে শ্রবণ কীর্তন চালিয়ে যেতে হবে। সেইখানে শ্রবণ কীর্তন মানে বেসিক্যালি যার সাথে দেখা হচ্ছে আমি কৃষ্ণ কথাই বলবো, কিন্তু সেটা চালিয়ে যেতে হবে, কৃষ্ণের সেবাই করব, সেটা চালিয়ে যেতে হবে। এবং বৈষ্ণব অপরাধ করা চলবে না। তো আমাদের স্টেজে দুটো জিনিসকে অ্যাভয়েড করতে হবে, যে সাধনায় ঘাটতি আর বৈষ্ণবদের দোষ দর্শন, এই দুটো জিনিসকে অ্যাভয়েড করতে হবে। সবসময় ভালো সাধনা রাখতে হবে। ভালো সাধনা রাখার উপায় হচ্ছে এটাই, যে আমি 1 ঘন্টা সাধনা করব, আধ ঘন্টা সাধনা করব নয়, আমি সবসময় সাধনা করব। যখনই আমি কাজ করছি না সেটাই যেন আমার সাধনা হয়। সবসময় আমি হিয়ারিং করব। আমাকে আলাদা করে 1 ঘন্টা বার করতে হবে না তো, আমার গোটা জীবনটাই হিয়ারিং, এরকমই যেন হয়। তাহলে আমার দেখবো সময়ের অভাব হবে না। তো এই জিনিসটা আগে নিয়ে আসতে হবে। প্রথম প্রথম যদি আমার ইন্টারেস্ট না থাকে, জোর করে হলেও নিয়ে আসতে হবে, না এটাই কর্তব্য, আমি কি করছি, আমি মনুষ্য জন্ম পেয়ে এরকম কেন করবো আমি, আমার ভালো লাগুক না লাগুক এটাই আমাকে করতে হবে। অনেক সময় একটা জিনিস কাজ করে, যে ওয়েন ইউ লুজ মোটিভেশন, কোনো একজন বৈষ্ণব যার মতো তুমি হতে চাও তার চিত্রটা মাথায় সেট করে নেবে, তার কথা স্মরণ করবে যে আমি ওনার মতো হতে চাই, উনি কি করেন সব সময়, তাহলে দেখবে মোটিভেশন পাবে। তো সেইভাবে আমরা কল্পনা করতে পারি, বা আমরা শিল প্রভুপাদের কথা ভাবতে পারি। শিল প্রভুপাদ, তিনি আমরা ইমাজিন করতে পারি মাইন্ডে, শিল প্রভুপাদ চোখ বন্ধ করে জব করছেন, তিনি ট্রান্সলেট করছেন, তিনি চৈতন্য চরিতামৃত পড়ছেন, এগুলো আমরা মেডিটেট করতে পারি, দেন উই উইল গেট মোটিভেশন। যেন কেন প্রকারে না মন কৃষ্ণম নিবেশয়েৎ, যা দরকার তুমি করো, কিন্তু সবসময় যেন আমি কৃষ্ণের কথা শোনার জন্য মোটিভেটেড থাকি। তুমি দেখতে পারো তোমার জন্য কি কাজ করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা জিনিস কাজ করতে পারে। তোমার জন্য কি কাজ করে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, বাট করতে হবে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপাড়ে বা ছিন্দে তার সুখী যাই পাতা। তো বৈষ্ণব অপরাধকে বলা হয় ম্যাড এলিফ্যান্ট অফেন্স, মত্ত হাতির মতো অপরাধ। সেটাতে কি হয়, তুমি সুন্দর ভক্তিলতাকে গ্রো করছো, সুন্দর বাগান করেছো সেই ভক্তিলতার, আর কোথা থেকে একটা মত্ত হস্তি এসে উপাড়ে ছিঁড়ে সব ভক্তিলতাকে ছিঁড়ে উৎপাট করে ফেলে দেবে। বাস, তোমার এতদিনের কষ্ট করে সাজানো বাগান সব এক নিমেষে শেষ হয়ে গেল। এইটা হচ্ছে ম্যাড এলিফ্যান্ট অফেন্স বা বৈষ্ণব অপরাধের অফেন্স। যদিও বৈষ্ণব অপরাধ মানে কি, তার ডেফিনেশন হচ্ছে হন্তি নিন্দন্তি বৈদষ্টি বৈষ্ণবানাম না অভিনন্দতি, ক্রুদ্ধতে জাতি নো হর্ষম, দর্শনে পতনানি ষট। ঠিক আছে? তো যাই হোক, এটা নোটস বানিয়ে নেবে, রেকর্ডিং থাকবে এই মোমেন্টে, তুমি দেখে নিও। আহ, তো কি কি বৈষ্ণব অপরাধ? হন্তি মানে কোনো বৈষ্ণবকে হত্যা করা, মহা অপরাধ, এটা আমরা করবো না আশা করি। নিন্দান্তি, আমরা বৈষ্ণবের নিন্দা করে থাকি অনেক সময়, সেটা তো অপরাধ। হন্তি নিন্দান্তি। বৈদেশী মানে বৈষ্ণবের সাথে দ্বেষ, আমি তার নিন্দা করছি না, কিন্তু আমার একটা এনিমিটি আছে তার সাথে, তার সাথে দ্বেষ আছে, তার ভালো আমি দেখতে পারি না, এই ধরনের জিনিসটা। বৈষ্ণব আনাম না অভিনন্দতি, বৈষ্ণবের সাথে দেখা হলো, অভিনন্দন জানালাম না তাকে, হরে কৃষ্ণ বললাম না তাকে, বা তার কিছু খোঁজ খবর নিলাম না, দেখা হলো মুখ ঘুরিয়ে চলে গেলাম। বৈষ্ণব আনাম না অভিনন্দতে। ক্রুদ্ধতে, বৈষ্ণবের প্রতি ক্রোধ করা, রেগে যাওয়া। একমাত্র গুরু ডিসাইপলের উপর ক্রোধ করলে অসুবিধা নেই, কিন্তু ইন জেনারেল যদি আমি অন্য কারোর উপর ক্রোধ দেখাই, রেগে যাই, তাহলে দ্যাট ইজ অপরাধ। আচ্ছা, ডিসাইপলের উপর গুরু ক্রোধ করলে কেন অপরাধ নয়? কারণ ডিসাইপল সেটাকে অপরাধ হিসাবে নেয় না। সবসময় আমাদেরকে বৈষ্ণব অপরাধে একটা প্রিন্সিপাল হচ্ছে, মানে মেন প্রিন্সিপাল, তুমি যাই করে নাও, সেই বৈষ্ণব যতক্ষণ না খারাপ লাগছে ততক্ষণ তোমার বৈষ্ণব অপরাধ হবে না। তুমি তাকে মারতেও পারো, কিন্তু সে যদি, তার যদি খারাপ না লাগে সেটাতে, তাহলে তোমার কোনো দোষ নেই। কিন্তু উই ক্যানট টেক রিস্ক, আমরা মানুষের মন জানি না। সামনের জনের খারাপ লাগছে না লাগে না, সে হয়তো মুখে হাসছে, কিন্তু ভেতরে তার খারাপ লেগে গেছে, বাস হয়ে গেল বৈষ্ণব অপরাধ আমার।
তো যোগ্য ডিসাইপল সে সবসময়, গুরু যদি তাকে চেস্টাইজ করে, তার উপর ক্রোধ করে, তার আনন্দ হয় যে গুরুদেব আমাকে চেস্টাইজ করছেন। সেই কারণে গুরু যখন ডিসাইপলের উপর ক্রোধ প্রকাশ করে সেটা গুরুর অফেন্স হয় না। কিন্তু অনেক সময় এরকম যদি ডিসাইপল হয় যে গুরু বলছে আমি রেগে যাচ্ছি, তখন গুরুর অপরাধ হতে পারে। তার কারণ সেই ডিসাইপল অ্যাকচুয়ালি তাকে গুরুরূপে অ্যাকসেপ্টই করেনি মনে। যদি গুরুরূপে অ্যাকসেপ্ট করতো তাহলে রাখতো না সে, গুরুদেব বকছে বলে। তার মানে এখানে সে গায়ে মানে না আপনি মডেল টাইপের গুরু হয়েছে, সে জোর করে গুরু হয়েছে তার, সেই ডিসাইপল মন থেকে তাকে গুরু করে মানে না। সেই কারণে তখন তার অফেন্স হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে, উই শুড নট ইনস্ট্রাক্ট এনিওয়ান। এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে আমাদের কাউকে ইনস্ট্রাকশন দেওয়া উচিত নয় যতক্ষণ না সে সেটা নিতে প্রস্তুত। কাউকে জ্ঞান দেওয়া, ইনস্ট্রাকশন দেওয়া এগুলো ঠিক নয়, এতে বৈষ্ণব অপরাধ হতে পারে। তো হন্তি নিন্দন্তি বৈদষ্টি বৈষ্ণবানাম না অভিনন্দতি, ক্রুদ্ধতে বৈষ্ণবের প্রতি ক্রোধ করা, জাতি নো হর্ষম, অর্থাৎ বৈষ্ণবকে দেখে আনন্দিত না হওয়া, এগুলো হচ্ছে 6টি বিভিন্ন প্রকারের বৈষ্ণব অপরাধ। তো এই সমস্ত অপরাধ কোথা থেকে সূত্রপাত হয়? আমি যদি বৈষ্ণবের দোষ দর্শন করি। তো সেই জন্য সবসময় আমাদেরকে বৈষ্ণবদের ভালো কোয়ালিটি দেখতে হবে। রাধেশ্যাম প্রভু বলতেন আমাদের ডেইলি সাধনার পাঠ থাকতো, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে কোনো একজন বৈষ্ণব সম্পর্কে তোমাকে একটা ভালো পয়েন্ট লিখতে হবে, যে তার মধ্যে কি ভালো কোয়ালিটি দেখেছি, অ্যাটলিস্ট একটা। বার্থডের সময় তো তাকে ভালো করে গ্লোরিফাই করতেই হবে, সেটা তো রুলই ছিল। প্রতিদিন কোনো বৈষ্ণবের ভালো কোয়ালিটি আমাকে দেখতে হবে, কোনো না কোনো বৈষ্ণবের। এবং সব থেকে বিশেষ করে যদি কোনো বৈষ্ণব আহ ভালো বৈষ্ণব, তার যদি আমি দোষ দর্শন হয়ে যাচ্ছে, তাহলে আমার সেটা, তার ভালো কোয়ালিটি দেখতে হবে। কিছু কিছু বৈষ্ণব এরকম থাকে যার সাথে আমার খুব একটা ম্যাচ করে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না, কারণ বিভিন্ন বৈষ্ণবের বিভিন্ন মুড হতে পারে। তো আমার কি ভাবা উচিত তাদের ক্ষেত্রে? তখন মনে হতে পারে যে এই ধরনের বৈষ্ণবদের যার সাথে আমার ঠিক ম্যাচ করে না, তাদের ভালো গুণ দেখা একটু ডিফিকাল্ট। তো সেই সময় আমাদের কি করতে হবে? আমাদের ভাবতে হবে না ও একটা টাইপের সেবা করছে, ওর মুডটা আলাদা ভগবানকে সেবা করার, আমার মুড আলাদা। কিন্তু তার মানে এই যে ও আমার শত্রু তা নয়। ও কৃষ্ণকে ভালোবাসে, আমিও কৃষ্ণকে ভালোবাসি, কিভাবে শত্রু হতে পারে? আমি যাকে প্লিজ করার চেষ্টা করছি ও তাকেই প্লিজ করার চেষ্টা করছে। এই কনসেপ্টটা সবসময় যদি মাথায় থাকে, তাহলে কিন্তু আমাদের এই দোষ দর্শনটা কম হবে। যে আমি যাকে ভালোবাসি ও তো তাকে ভালোবাসে, আমি না হয় ওকে ভালোবাসতে পারছি না, কিন্তু আমি যাকে ভালোবাসি ও তো তাকে ভালোবাসে, ও তো তারই ভক্ত। ও হয়তো অন্যভাবে সেবা করে, আমার মুডটা আলাদা, আমি হয়তো এই কীর্তন করতে বেশি ভালোবাসি, ও হয়তো বই পড়তে বেশি ভালোবাসে, বা যাই হোক। তো সেটা আমাদের চিন্তা করা উচিত নয়। তো রেগুলার ইন্টারভ্যালে আমরা যেন বৈষ্ণবদের গ্লোরিফাই করি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিউরিং বার্থডে গ্লোরিফিকেশন আমি সকলকে রিকোয়েস্ট করবো, ডু নট মিস। তুমি মনে করো না ও বাকিরা তো করছে, তো বাকিদের ভালো হচ্ছে, তুমি ডুবে যাচ্ছ। বার্থডে গ্লোরিফিকেশন করে তুমি সে বার্থডে ডিভোটির আনন্দ দিচ্ছ না তাকে, তুমি নিজের ভালো করছো সেটা বুঝতে হবে। আমি যদি একটা সুযোগ হারিয়ে ফেলি, আবার 1 বছর পর আসবে সেই ডিভোটিকে গ্লোরিফাই করার সুযোগ। কারণ রেগুলারলি দিনে দুপুরে আমরা যে কাউকে গ্লোরিফাই করি না, অত ভালো নই আমরা। সেই জন্য আমরা বার্থডে গ্লোরিফিকেশন শুরু করেছি। ডু নট মিস। কারণ আমি নিজের ভালো করার একটা সুযোগ হারিয়ে ফেলছি। তার মানে কিছুদিন পর কি হবে? তোমাকে যদি বসে বলে আচ্ছা ওই ডিভোটির সম্বন্ধে দুটো ভালো পয়েন্ট বলো তো, ওই ডিভোটির অ্যাকচুয়ালি ভালো বলতে 25টা খারাপ পয়েন্ট অলরেডি মাথায় চলে এসছে, কিন্তু ভালো পয়েন্ট আমি আর বুঝতে পারছি না। এই সিচুয়েশন হয়ে যাবে, মানে ভালো আর দেখতেই পারবো না আমরা, কারণ ওটা প্র্যাকটিসই করিনি। আমি খুব ব্যস্ত তো, সেই কারণে আমি এই জিনিসটা যেটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। দেখো মহাপ্রভু কি বলেছেন, প্রভু কহে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই করো, শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। তো বৈষ্ণব সেবা কি কিভাবে করতে পারি আমরা? সব থেকে বড় যেটা জিনিস আগে, সেবা তো পরে করবো, ঘরে এসে খাইয়ে দিলাম সেটাই বড় কথা নয়। সেই খাওয়ানোর মধ্যেও আমাদের কি ভাব থাকে সেটা আলাদা বিষয়। আমরা হয়তো এরকম ভাবতে পারি, আমি যখন তোমার বাড়িতে গেছিলাম তুমি কি খাইছিলে, আর দেখো আমি কি খাওয়াচ্ছি, একে বলে বৈষ্ণব সেবা। তো এইভাবে যদি আমি খাওয়াই, তাহলে সেটা কি বৈষ্ণব সেবা হলো? তো সেই জন্য আমাদেরকে আগে বৈষ্ণবের সম্বন্ধে ভালো মনোভাব হতে হবে, তবে না বৈষ্ণব সেবা। তো সেই ভালো মনোভাব হওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে উই হ্যাভ টু সি গুড, ভালো কোয়ালিটি দেখতে হবে। তো সেই জন্য আমাদের সবসময় বৈষ্ণবদের ভালো কোয়ালিটি দেখা উচিত। আমি শেয়ার করেছি হয়তো আগেও যে আমার যে কাউন্সিলর অচ্যুত নিমাই প্রভু, আমি দেখতাম কোনো ডিভোটি নর্মাল ডেজে, তার বার্থডে নয়, সে কিছু একটা ভালো কাজ করলো,
প্রভু সঙ্গে সঙ্গে তার মোবাইলের নোটসে লিখে রাখতো যে এই ডেটে এই ডিভোটি এই একটা কাজ করেছিল যেটা আমার ভালো লেগেছে। এবং দেখতাম যখন বার্থডে গ্লোরিফিকেশন হতো, অচ্যুতিনিমায় প্রভু গ্লোরিফাই করতেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা গ্লোরিফাই করেছেন তিনি ডিভোটিকে। আমি ভাবতাম এত গ্লোরিজ কি করে একজন মানুষ গ্লোরিফাই করতে পারে। আমরা চিন্তা করতে পারবো 1.5 ঘন্টা ধরে কোনো ডিভোটি গ্লোরিফাই করা। উনি কিন্তু তার সাথে সবসময় নাই, উনি উইকেন্ডে আসেন, সপ্তাহে 2 দিন দেখেন, কিন্তু তার সম্বন্ধে 1.5 ঘন্টা বলার কন্টেন্ট রয়েছে প্রত্যেক বছর। তো এইভাবে উই হ্যাভ টু বি অবজারভেন্ট, সবসময় গুড কোয়ালিটিস দেখা উচিত। এবং যদি আমার মনে হয় যে ওই দিন মনে পড়বে না, তো আমরা এরকম সিস্টেম করতে পারি, মোবাইলে বিভিন্ন অ্যাপ রয়েছে, সেই অ্যাপে প্রত্যেকটা ডিভোটি যারা আমাদের কমিউনিটিতে রয়েছে তাদের নামে একটা করে নোটস খুলতে পারি, কিছু ভালো পয়েন্ট লিখে রাখতে পারি সেখানে, যে অমুক ডিভোটি এই ভালো কাজ করেছেন, এটা করেছেন। যখনই তার কিছু ভালো দেখবো, যখনই যে কোনো ডিভোটির ভালো দেখবো লিখে রাখতে পারি, বার্থডের সময় সেগুলোকে তুলে আনতে পারি, সবাইকে জানাতে পারি। তো এটা একটা পদ্ধতি। তো যাই হোক, বিশেষ করে আমাদের বৈষ্ণবদের ভালো গুণ দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট, কমিউনিটিকে টিকিয়ে রাখার জন্য ইম্পর্টেন্ট একে অপরের ভালো গুণ দেখা। ভালো গুণ এত বেশি দেখতে, কারণ খারাপ গুণ দেখাটা আমরা কন্ট্রোল করতে পারবো না, আমাদের মাইন্ড কন্ট্রোল অত নাই। একমাত্র যে উপায় আমরা এটা প্রতিরোধ করতে পারি ভালো গুণ দেখার মাধ্যমে। ঠিক আছে, তো এই অ্যাসপেক্টটা খুব ইম্পর্টেন্ট, সেটার উপর আমরা যেন গুরুত্ব দিই। এটার উপর ভবিষ্যৎ লুকিয়ে আছে, যে আমাদের কমিউনিটি কোন জায়গায় যাবে, আর কমিউনিটি যদি এফেক্টেড হয় আমরা এফেক্টেড হব। ঠিক আছে, তো সেই কারণে আমাদেরকে এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। তো এই বৈষ্ণব অপরাধকে কন্ট্রোল করার জন্য মালি কি করে, মালি মানে আমরা, আমাদের ভক্তিলতা সেখানে আবরণ দেয়, বেড়া দেয় চারদিকে। বেড়াটা কি? সেই বেড়াটা হচ্ছে ভক্তদের ভালো দেখা। আমি এত ভালো দেখছি ভক্তদের, যে ভক্তদের খারাপ গুণগুলো ঢুকতেই পারছে না তার মধ্যে দিয়ে। ভালো দেখতে দেখতে আমার মাইন্ডটা পুরো অকুপায়েড। একটা ডিভোটি সম্বন্ধে আমি 10টা ভালো পয়েন্ট দেখি, আর যদি একটা খারাপ পয়েন্ট আসে মাথায়, সঙ্গে সঙ্গে নেগলেক্ট করতে পারবো, তো এত ভালো পয়েন্ট আছে, এত ভালো ডিভোটি, তো ওইটা হতেই পারে, কোনো অসুবিধা নেই, তখন ওটাকে অনেক ছোট মনে হবে। তো এই বেড়াটি কি? সেটা হচ্ছে ভক্তদের ভালো গুণাবলী দেখা। তো এটা তো একটা ধরনের প্রোটেকশন হলো। বৈষ্ণব অপরাধ থেকে কিভাবে বাঁচবো, মূল বিষয় হচ্ছে বৈষ্ণবের ভালো গুণাবলী দেখো। আরো বিভিন্ন ভাবে আমাদের ভক্তিলতা এফেক্টেড হতে পারে, সেটা কি? কিন্তু যদি লতা রঙ্গে উঠে উপশাখা, ভুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটি নাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। তো একটা ভক্তিলতা, সেখানে মত্ত হস্তি এসে তাকে ছিঁড়ে উপারে ফেলে দিল, সেইভাবে তার ক্ষতি হতে পারে। আর কিভাবে ক্ষতি হতে পারে? না, ভক্তিলতা তো উঠেছে, তার পাশে আরো ছোট ছোট আগাছা জন্মেছে। তুমি যে জল ঢালছো, নিউট্রিশন দিচ্ছ, আগাছাগুলো সেই জলটাকে শুষে নিচ্ছে, আর তোমার ভক্তিলতা পরিমিত পরিমাণ জল পাচ্ছে না, এরকমও হতে পারে। সেই জন্য বলছে যে যদি লতা রঙে উঠে উপশাখা যদি উঠে, আগাছা, সেই উপশাখা কিরকম? ভুক্তি মুক্তির বাঞ্ছা, এই জগৎকে ভোগ করার বাঞ্ছা হতে পারে, বা এই জগৎ থেকে মুক্ত হওয়ার বাঞ্ছা হতে পারে, এগুলো বিভিন্ন উপশাখা। সেই জন্য রূপ গোস্বামী কি বলেছেন? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। ভুক্তির বাঞ্ছা মানে জড়জগৎকে ভোগ করার ইচ্ছা, সেটা হচ্ছে কর্মের ইম্পিউরিটি। মুক্তির বাঞ্ছা মানে হচ্ছে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা, সেটা জ্ঞানের ইম্পিউরিটি। সেই জন্য জ্ঞান কর্মাদি অনাবৃতম, সেটা খুব ইম্পর্টেন্ট। তো এরকম উপশাখা বা আগাছার উদাহরণ কি কি? নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। তো কি এগুলো একটু বোঝা যাক। নিষিদ্ধাচার মানে কি? যে আচরণগুলি নিষিদ্ধ। ফর এক্সাম্পল, আমরা যদি লুকিয়ে লুকিয়ে 4 রেগুলেটরি প্রিন্সিপাল ব্রেক করতে আরম্ভ করি, মিট ইটিং, গ্যামলিং, ইন্টক্সিকেশন, ইলিসিট সেক্স, এগুলো যদি আমরা ব্রেক করতে আরম্ভ করি, অবৈধ নারী সঙ্গ, তার মধ্যে সব থেকে ডেঞ্জারাস ইলিসিট সেক্স। তো সেই কারণে বলা হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। তো অসৎ সঙ্গ বিভিন্ন ধরনের হয়, স্ত্রী সঙ্গী এবং কৃষ্ণের যে অভক্ত, অভক্তদের সাথে আমি যদি বেশি আড্ডা মারি, আর যে
অপোজিট জেন্ডারের সাথে আমি যদি বেশি অ্যাসোসিয়েশন করি, বা যে ব্যক্তি অপোজিট জেন্ডারের সাথে অ্যাসোসিয়েশন করে তার সাথে আমি যদি বেশি মেলামেশা করি, তাহলে আমার হৃদয় কলুষিত হবে। তো নিষিদ্ধ আচরণ, যেগুলো ভক্তসুলভ আচরণ নয়, সেগুলোকে আমাদের বর্জন করতে হবে। কুটিনাটি মানে কি? কুটিনাটি মানে কৌটিল্য রূপ নাট্য, তাকে বলা হয় কুটিনাটি। কৌটিল্য রূপ মানে চাতুর্যপূর্ণ নাট্য, নাট্য মানে হচ্ছে নাটক। তো বেসিক্যালি কুটিনাটি মানে হচ্ছে নাটক করছি আমি ভক্ত হবার, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভক্ত নই। আমার বাইরে এক, আমার ভেতরে এক, সেটাকে বলা হয় কুটিনাটি বা ডুপ্লিসিটি। দুটো ক্যারেক্টার, ভেতরে এক বাইরে এক, মানে আমি নাটক করছি। তো সেটাকে বলা হয় কুটিনাটি। তো আমার নাটক করা উচিত নয়, আমি অ্যাকচুয়ালি যেরকম সেরকম দেখানো উচিত। অতিরিক্ত সম্মান পাওয়ার জন্য আমি বিরাট বৈষ্ণব, এটা দেখানোর কিছু নেই। বিশেষভাবে আমার যে মেন্টার, শিক্ষা গুরু, তার সামনে তো আমাকে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট হতে হবে যে আমার এই অবস্থা অ্যাকচুয়াল, আমি কিভাবে উদ্ধার পেতে পারি এখান থেকে, আমাকে বলুন। নেক্সট হচ্ছে জীবহিংসন। জীবের প্রতি যদি হিংসা করি আমি, জীবে দয়া দেখানো উচিত, মহাপ্রভুর ধর্ম। কিন্তু জীবহিংসন, জীবহিংসন বিভিন্ন লেভেলে হতে পারে। জীবহিংসনের একটা অর্থ হচ্ছে জীবকে হত্যা করা। তো কেউ বলতে পারে আমি তো মাংস খাই না, তাহলে আমি তো জীবহিংসন করি না। নো, শুধুমাত্র মাংস না খেলেই যে তুমি বিরাট হয়ে গেলে তা নয়। ওটা হচ্ছে সব থেকে গ্রস লেভেলের জীব হিংসা, যে কোনো জীবকে আমি মেরে দিলাম খাওয়ার জন্য, সেটা রাক্ষসের মতো জীবহিংসা, তো তখন আমি রাক্ষস। কিন্তু আরো ধরনের জীবহিংসা হয়, তার থেকে এক লেভেল সাটল যদি যায় জীবহিংসা, মানে কাউকে কোনো খারাপ কথা বলে দিলাম যেটা তার মনে আঘাত দিল, সেটাও জীবহিংসা। বা কাউকে আমার কার্যের দ্বারা বা বাক্যের দ্বারা কোনো যদি তার মনে দুঃখ পৌঁছায়, তাহলে সেটা জীবহিংসা হলো। তার থেকে আরেক স্টেপ যদি আমি হায়ার যাই, মানে ধরো কেউ মাছ মাংস খায় না, গ্রস জীব হত্যাও করে না, আর কাউকে দুঃখও দেয় না সে, তাতেও সে জীবহিংসা করতে পারে। কিভাবে? মায়াবাদ ফিলোসফি প্রচার করার মাধ্যমে। কেউ যদি মায়াবাদ ফিলোসফি প্রচার করে, সে জীব হিংসা করছে, কৃষ্ণের থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটা এক ধরনের জীবহিংসা। আর এর থেকেও আরেক লেভেল সাটলে জীবহিংসা হতে পারে। এটা আমরা ভাববো কিভাবে হতে পারে, সে কোনো জীবকে মারছেও না, কোনো জীবকে এমনকি বাক্যের দ্বারাও কষ্ট দেয় না, মায়াবাদীরও প্রচার করে না, তবুও সে জীবহিংসা করছে। কিভাবে? প্রচার না করার মাধ্যমে। প্রচার না করা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন তুমি যদি প্রচার না করো তুমি জীবহিংসা করছো। শুধুমাত্র আমি চুপচাপ বসে আছি ঘরে, আমি নিজের সাধনা করছি, আর তুমি জীবহিংসা করছো, কারণ তুমি প্রচার করছো না। প্রাণ আছে যার সেহেতু প্রচার। তো জীবে হিংসার বিভিন্ন ডেফিনেশন হতে পারে। লাভ, পূজা, প্রতিষ্ঠা, এগুলো কি? লাভ মানে হচ্ছে জড়জাগতিক লাভ, আমি কত বেশি টাকা কামাবো ইত্যাদি ভাবছি, যে আমি জড়জাগতিক সেন্স গ্র্যাটিফিকেশন করব, ইন্দ্রিয় তর্পণ করব, সেটা হচ্ছে লাভ। পূজা মানে কি? এই জগতের ব্যক্তিদেরকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে সম্মান লাভ করা, সেটাকে বলে পূজা। প্রতিষ্ঠা মানে কি? জগতে সবাই আমাকে জানবে, সম্মান দিবে, সেটাকে বলে প্রতিষ্ঠা। তখন প্রশ্ন হতে পারে তাহলে পূজা আর প্রতিষ্ঠা প্রায় সেমই হলো, জগৎবাসীর কাছে সম্মান লাভ করা। না, এর মধ্যে একটা সাটেল ডিফারেন্স রয়েছে। পূজা আর প্রতিষ্ঠার মধ্যে সাটেল ডিফারেন্সটা কি? প্রতিষ্ঠা মানে হচ্ছে যশ, প্রতিষ্ঠা মানে হচ্ছে অনেক জড়জাগতিক লোক আমাকে চিনবে, সেটাকে বলে প্রতিষ্ঠা। আর পূজা মানে কি? প্রত্যেকটি লোক, মানে একটি লোক আমাকে অনেক সম্মান দিবে, সেটা হচ্ছে পূজা। অনেক এরকম হতে পারে যে অনেক লোকজন চিনে, কিন্তু কেউই খুব একটা বেশি সম্মান দেয় না, তো তার প্রতিষ্ঠা আছে কিন্তু পূজা নাই বেশি। আবার কেউ হতে পারে যাকে কম সংখ্যক লোক চিনে, কিন্তু তারা অনেক সম্মান করে, তার মানে তার পূজা বেশি আছে, প্রতিষ্ঠা কম আছে। জড়জাগতিক লোকের ক্ষেত্রে বৈষ্ণবরা যদি তোমাকে প্রশংসা করছে, সেটা ভালো, তোমার মধ্যে কিছু ভালো গুণ দেখে, বা আমাদের ভালো গুণ না থাকলেও বৈষ্ণবরা ম্যাগনিফাই করে দেখে ভালো গুণগুলো। কিন্তু এটা জড়জাগতিক ব্যক্তিদের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে, যে জড়জাগতিক ব্যক্তিদের কাছে সম্মান লাভ, বেশি জড়জাগতিক ব্যক্তিদের কাছে পরিচিতি, এগুলো হচ্ছে উপশাখা। মানে কেউ যদি ভক্তিকে কাজে লাগিয়ে এগুলো করার চেষ্টা করে, লাভের এক্সাম্পল, আমি ভাগবত সপ্তাহ করে টাকা কামাচ্ছি, ভক্তিকে কাজে লাগিয়ে আমি, মানে আমি ভাগবত তো পড়ছি, কিন্তু সেই ভাগবতটা অ্যাকচুয়াল ভক্তিলতাতে না লেগে আমার লাভে লাগছে, যেটা একটা উপশাখা। আমি তো
ভাগবত পড়ছি, কিন্তু সেটা আমার ভক্তিলতাতে না লেগে প্রতিষ্ঠা বাড়াচ্ছে জোড়া জাগতিক, এবং প্রতিষ্ঠার যে আশ, প্রতিষ্ঠার প্রতি যে আকর্ষণ, সেটা আমার বাড়ছে। তো যখন ভক্তি করার মাধ্যমে বা শ্রবণ কীর্তনের মাধ্যমে মেন যে শাখা ভক্তিলতা সেটা পুষ্ট না হয়ে উপশাখাগুলো পুষ্ট হয়, তখন সেটা ডেঞ্জারাস। ওকে, তো সেই জিনিসটা এখানে বলা হচ্ছে। সেক জল পায়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই সমস্ত সিঞ্চনের জল উপশাখাগুলো বাড়তে থাকে, মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবহিংসন, কুটিনাটি, নিষিদ্ধাচার, এগুলো বাড়তে থাকে। আর মেইন যে কৃষ্ণ ভক্তি, সেটা অতটা বাড়ে না, এরকম ডেঞ্জারাস হতে পারে। তো সেজন্য মালি কি করবে, প্রথমেই উপশাখার করে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। উপশাখা ছেদন করতে হবে, তবে মূল শাখাটা বেড়ে বৃন্দাবন যেতে পারবে। প্রেম ফল পাকি পড়ে মালি আস্বাদ হয়, লতা অবলম্বী মালি কল্পবৃক্ষ পায়। তা আমাদের হৃদয়ে ভক্তিলতার বীজ রয়েছে, সেই হৃদয়ের ভক্তিলতা বাড়তে বাড়তে গোলক বৃন্দাবনে পৌঁছায়। কৃষ্ণের চরণে যখন পৌঁছে গেল, তার মধ্যে প্রেম ফল জেনারেট হবে। সেই প্রেম ফল পেকে পড়তে থাকে, হুমালি সেটা আস্বাদন করে সে আরো পুষ্ট হয়, এবং ওই ভক্তিলতা ধরে ধরে সে গোলক বৃন্দাবন যেতে পারে। আমাদের সামর্থ্য নাই ডাইরেক্ট গোলক বৃন্দাবন যাবো উড়ে উড়ে, কিন্তু আমাদের হৃদয়ে যে ভক্তিলতা আছে, সেটার সামর্থ্য আছে। যদি এইখানে জল ঢালতে থাকি, সেইটা বেড়ে বেড়ে গোলক বৃন্দাবন যেতে পারে, এবং সেটা ধরে ধরে আমরা যেতে পারবো। তারপরে দিস ইজ দ্য প্রসেস, কিভাবে গোলক বৃন্দাবনে পৌঁছানো যায়। তাহা সেই কল্পবৃক্ষের করে সেবন, সুখে প্রেম ফল রস করে আস্বাদন। তো এখানে গিয়ে আমরা ডাইরেক্ট ভগবানের সেবা করতে পারবো। এই তো পরম ফল পঞ্চম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। তো এই কৃষ্ণ প্রেম রূপ যে ফল, সেটাই হচ্ছে পঞ্চম পুরুষার্থ। মানে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটে পুরুষার্থ, কিন্তু এগুলো হচ্ছে তথাকথিত। পঞ্চম পুরুষার্থ যেটা অ্যাকচুয়াল পুরুষার্থ, সেটা হচ্ছে ভক্তি, যার আগে এই বাকি সমস্ত যে পুরুষার্থ, সেগুলো হচ্ছে তৃণতুল্য। তো এখানে বর্ণনা করা হচ্ছে, ললিত মাধবে রূপ গোস্বামী বর্ণনা করেছেন, যে পর্যন্ত কৃষ্ণকে বশীকরণকারী সিদ্ধ ঔষধি রূপ প্রেমের লেশমাত্র অন্তঃকরণ পথের পথিক না হয়, সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধি সমূহের শ্রেষ্ঠতা, সত্যাদি ধর্মমূলক সমাধি, উৎকৃষ্ট ব্রহ্মানন্দ তাদের চাকচিক্যের দ্বারা জীবকে চমৎকৃত করে। খুবই উৎকৃষ্ট স্তরের বাংলা। সরল ভাষায় বলতে গেলে, যে যতক্ষণ না তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হচ্ছে, ততক্ষণ জগতের চাকচিক্য তোমার ভালো লাগবে, ব্রহ্ম সাযুজ্য মুক্তি ভালো লাগবে, ভক্তি আর মুক্তি ভালো লাগবে ততদিন, যতদিন কৃষ্ণ ভক্তি হৃদয়ে নাই। তো সেটা আমাদেরকে বুঝতে হবে। তো এইভাবে কিভাবে ভক্তি লতাকে আমরা প্রোটেক্ট করব, সেই বিষয়ে মহাপ্রভু বললেন। এরপর মহাপ্রভু শুদ্ধ ভক্তি সম্বন্ধে, শুদ্ধ ভক্তির বিভিন্ন লক্ষণ বর্ণনা করবেন, সেটা আমরা নেক্সট দিন আলোচনা করব। শিল রূপ গোস্বামী पाद की जाय, श्री चैतन्य महाप्रभु की जाय, चैतन्य चरितामृत ग्रंथ की जाय, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে নিতে পারি। গুগল মিটে কিছু প্রশ্ন আসছে, তো ইয়েস, আনমিউট করতে পারেন। পিন্টু কালিন্দি, আনমিউট করতে পারেন যারা গুগল মিটে রয়েছেন। হরে কৃষ্ণ বাবাজি প্রণাম। হরে কৃষ্ণ। বৈষ্ণব চরণ কোটি কোটি প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলছি হ্যাঁ, বলি মানে আমি ভক্তি জীবনে আসার পর মানে কিছু কিছু প্রবলেম হচ্ছে, মানে মাঝে মধ্যে শরীরটা খুব খারাপ হচ্ছে। তো সেই সময় ভগবানের সেবা পূজা না করতে পারার জন্য আমার শরীরটা মানে আমার মনেও খুব খারাপ লাগে যে আমি ভগবানের সেবা পূজা করতে পারিনি। সেই ক্ষেত্রে আমার শিক্ষাগুরু মাতাজি বা শিক্ষাগুরু যে মেয়ে, সে আমাকে অনেক কিছু দিয়ে সাহায্য করে। কিন্তু এই যে শরীর খারাপ যে লক্ষণ, আমার কি কোথাও অপরাধের জন্য কি এরকম মানে ভগবানের সেবা পূজা করার থেকে কি দূরে থাকি? না, সেটা হতে পারে আমাদের বিভিন্ন জন্মে বিভিন্ন প্রকারের অ্যাক্টিভিটিস আমরা করেছি, সেই অনুপাতে আমরা সুযোগ পাবো ভগবানের সেবা করার। বাট সেটাকে আমাদের ভাবা উচিত নয় এখন। যেমন ব্রহ্মাজি বলছেন, তত্তেনুকম্পম সুষমিক্ষমানো ভুঞ্জানমেবাত্মকৃতম বিপাক হৃদবাগ বপুরভির বিদধন নমস্তে জীবেত যো মুক্তি প্রদেশ দায়ভাগ। তো ব্রহ্মাজি বলছেন, যদি আমরা এই জন্মে কোনো কষ্ট পাচ্ছি, আমাদের কি ভাবা উচিত তখন, যে এটা আমার হুম, পূর্বকৃত পাপ কর্মের ফল, কিন্তু ভগবানের সেবা যতটা আমি করতে পারবো, সেটা যেন আমি চালিয়ে যাই। হুম,
তো আমাদেরকে সেটাই ভাবা উচিত যে ভগবান আমাকে যে সিচুয়েশনে রেখেছেন, ভগবান আমার কাছ থেকে তার থেকে বেশি এক্সপেক্ট করবেন না। তো আমি হুম, আলোচনা করতে পারি আমার শিক্ষাগুরু বা মেন্টরের সাথে যে আমার এই সিচুয়েশন, আমার এই প্রবলেম রয়েছে শারীরিক। তো এই সিচুয়েশনে আমার পক্ষে কতটা ভক্তিযোগ করা সম্ভব। তো উনি যেভাবে হুম, আমাকে সাজেশন দেবেন, আমি মনে করতে পারি যে হ্যাঁ, কৃষ্ণ আমার কাছ থেকে সেই রকমই চান, ওর থেকে বেশি চান না। হুম, তো ওইটা করতে করতে আর আমি প্রে করতে পারি ভগবানের কাছে যে ভগবান, তুমি যদি আমাকে আরো ভালো ফেসিলিটি দাও, যদি আমার শরীর ভালো থাকে আমি আরো ভালো সেবা করতে পারি, তো তোমার যদি ইচ্ছা হয় তাহলে সেটা করতে পারো। আর যদি মনে হয় যে আমার পিউরিফিকেশনের জন্য এই শরীর খারাপটা দরকার আছে, তাহলে আমি সেটা অ্যাকসেপ্ট করতে রাজি, আমার কোনো অসুবিধা নেই। তো এরকম ভাবে উই ক্যান প্রে। প্রভুজি কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। হরে ওকে, সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, হরে প্রণাম। কৃষ্ণ মাতাজি। প্রভু, প্রণাম। আমার দুটো কোশ্চেন আছে প্রভু। এটার বিষয় নয় প্রভু, কিন্তু আমার দুটো জিনিস জানার আছে। তো প্রভু, আমি মানে বাড়িতে থাকাকালীন আমাকে শ্রীহানকে স্কুল থেকে আনতে যেতে হয়। তো বাস এরকম ভাবে চলে যে আমাকে অন্তত আধ ঘন্টা কি 45 মিনিট আগে স্কুল পৌঁছে যাই আমি। তো সেই টাইমটা আমি বসে না থেকে প্রভু, আমি জাপ কাউন্টারটা নিয়ে যাই, আমি জাপ করি। তো প্রভু, ওই জিনিসটা করা ঠিক হচ্ছে কি না ঠিক হচ্ছে না মানে। অবশ্যই ঠিক। তো যেমন মহাপ্রভু বলছেন যে নিয়মিত সে কালের কোনো ব্যাপার নেই। দুর্দৈব মিদৃশম ইহা জানি নানুরাগ নামনাম আকারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিতা নিয়মিত স্মরণে না কাল। ভগবানের নাম স্মরণ করাতে কোনো কাল নেই। তো আমি যে কোনো জায়গাতে জব করতে পারি। তবে একটা জিনিস তো কি, প্রভু, আমরা যেন আমি ওটা এক্সট্রা জব আমি হয়, হ্যাঁ, আমি জোরে জোরে জাপটা করি না, আমি মানে কোনো অসুবিধা একটু নেই। আস্তে করি, যাতে মানে আশেপাশে কারোর কোনো অসুবিধা না হয়। হুম। আমি বাসে যেতেও জাপ করি, প্লাস ওখানে বসেও জাপ করি। ইয়েস, চলবে, প্রভু, কোনো অসুবিধা নেই। আরেকটা কোশ্চেন হচ্ছে আর প্রভু আরেকটা জিনিস যে করতে পারেন যে আপনি হিয়ারিংও করতে পারেন। হিয়ারিং এবং চ্যান্টিং এই দুটো জিনিস করতে পারেন। প্রভু, আমি হিয়ারিং কিছুদিন করছিলাম, বাসে বাসে থেকে ওখানে গিয়ে আমি বসে করছিলাম। কিন্তু হিয়ারিংটা আমার পক্ষে ওই টাইমে বসে আমি সম্ভব হচ্ছে না, কারণ প্রভু আমি হিয়ারিং যখন করি আমি নিজের নোটস বানাই। যে কোনো হিয়ারিং করি আমি প্রভু, অমরেন্দ্র প্রভুর হিয়ারিং মানে ইয়ে লেকচার বা আপনার লেকচার বা অমুক লীলা প্রভুর লেকচার, যাই লেকচার করি আমি প্রভু, আমার খাতা নিয়ে আমি নোটস বানাই। কিন্তু আমি হয়তো এমনি নর্মালি হয়তো আপনার গোলক বৃন্দাবন চার্টে যে সেমিনার গুলো সেগুলো শুনি, সেগুলো বসে শোনাটা ঠিক আছে। তবে প্রভু, আমি যখন নোটস বানাই আমার মনে হয় আমি নোটস বানালে আমার বেশি মনে থাকবে। তো সেই জন্য আমি লেকচার গুলো নোটস বানিয়ে শুনি প্রভু। আচ্ছা, তো এই বিষয়ে একটা জিনিস আমি বলে দিই যে হুম, আমাদের হিয়ারিংটা খুব ভালো হ্যাবিট। মানে আপনার এই হ্যাবিটটা সেটা সবার অপোজিট, সবার এই অভ্যাসটা থাকে না। কিন্তু আপনি যেটা বলছেন যে আমি নোটস বানানো ছাড়া হিয়ারিং করি না, সেটা একটা এক্সক্লুসিভ ব্যাপার, সবার মধ্যে থাকে না। কিন্তু আমি বলবো যে হিয়ারিংটা যেন রেস্ট্রিক্ট না করে নি, যে আমার কাছে খাতা পেন না থাকলে আমি হিয়ারিং করতে পারবো না, এরকম যেন না হয়। কিছু কিছু তো সিরিজ, প্রভু কিছু কিছু আমার সিরিজ আমরা এরকম করতে পারি। আমি মনে ঠিক করে নিলাম যে এই সিরিজগুলো আমি নোটস বানাবো। যেমন আপনি বলছেন যে আমাদের বিভিন্ন স্পিরিচুয়াল মডিউলস আছে, সেগুলো আপনি নোটস বানিয়ে শুনুন। কিন্তু কিছু কিছু মেটেরিয়াল এরকম রাখা উচিত যেটা আমি নোটস ছাড়া শুনতে পারবো। ঠিক আছে, এরকম ধরুন বিভিন্ন স্পিরিচুয়াল টক শো হতে পারে, পডকাস্ট হতে পারে, বা গুরু মহারাজের কিছু ছোট ছোট মেসেজ হতে পারে। হ্যাঁ, আমি এরকম করে থাকি। ফর এক্সাম্পল, একটা ভালো লেকচার দেখলাম যেটা আমার নোটস নেওয়ার দরকার নেই, আমি ওয়াচ লেটারে অ্যাড করে রাখলাম। আমার যখন পরে সময় হবে, কোনো জায়গায় ফাঁকা থাকবো, আমি ওটা চালিয়ে শুনতে পারি। তো কিছু ক্যাটাগরির যেগুলো সিরিজগুলো জেনারেলি আপনি নোটস নিতে পারেন। কিন্তু কিছু এরকম লেকচারের ক্যাটাগরি বেছে রাখা উচিত যেগুলো আমি নোটস ছাড়াও শুনতে পারি। ঠিক আছে প্রভু, হুম। আমি বুঝতে পেরেছি। আম, আমি ছোট ছোট লেকচার 10 মিনিট 5-10 মিনিটের যে লেকচার গুলো বা পডকাস্ট হুম। যেগুলো হয় সেগুলো বলছেন। কারণ ঠিক আছে ব্যাপারটা প্রভু, হচ্ছে আমি যে আমি যেন হরি কথাতে সবসময় থাকতে পারি। নাহলে অনেক সময় এরকম হবে, মাইন্ড বলবে যে দেখো আমি তো খুব পিওর, আমি তো নোটস ছাড়া হিয়ারিং করি না। দিয়ে দেখা গেলো সারাদিন আপনি খাতা পেনের কাছে নাই, সারাদিন হিয়ারিং হলো না। কোনো একটা দিন বাইরে আছেন, তখন মাইন্ড বলবে দেখো আমি কিন্তু খুব সদাচারী, আমি নোটস ছাড়া হিয়ারিং করি না। তো এভাবে মাইন্ড আপনাকে ট্রিক করবে, সেদিন হিয়ারিং হলো না আপনার। তো সেই ট্রিকটা মাইন্ডকে হ্যাঁ করতে প্রভু, দেবেন না। সেটা
সেটা হয়, কিন্তু সেটা খুব কম হয় আমার। ওকে। মানে আপনার কৃপাতে সেটা সত্যিই খুব কম হয়। আপনার প্রচুর অশেষ কৃপা আমার উপরে, যে আপনার কৃপায় সত্যি সেই জিনিসটা কম হয় আমার। প্রভু, আরেকটা কোশ্চেন ছিল যে প্রভু, আহ, আপনি যেমন বলছেন যে কারুকে জোর করে ইনস্ট্রাক্ট করার কোনো রকম প্রয়োজন নেই, তো প্রভু সামনে জন আমার একজন মানে আমার স্টুডেন্টই একজন আছেন ধরুন মাতাজি, তিনি আমাকে জোর করে বলেন মাতাজি আপনি ইনস্ট্রাক্ট করুন আমাকে, না হলে আমার ভক্তিটা ঠিকঠাক মতো হচ্ছে না, আমি করতে পারছি না, আমি চাইছি না সেটা, কিন্তু উনি জোর করে সেটা আমাকে মানে বলছেন আপনি আমাকে এই জিনিসটা করান, আপনি আমাকে আমাকে দিয়ে এই জিনিসটা করান। তো প্রভু সেই জিনিসগুলো করানো কি সঠিক না? সেই জিনিসগুলো তো কেউ যদি নিজের থেকে বলে, তার মানে আপনি কোথায় জোর করে করেছেন? জোর করে মানে হচ্ছে যে সে চাই না আমার কাছ থেকে শুনতে, আমি জোর করে শোনাবো। সে যদি নিজের থেকে শুনতে চায় তাহলে অবশ্যই বলবেন। তার যদি ভাবটা এরকম থাকে যে আমাকে একটু অথরিটেটিভ টোনে যদি আপনি বলেন তাহলে আমার করতে সুবিধা হবে, তাহলে তখন আপনি বলতে পারেন। আমরা হচ্ছে সেবক, আর যাদের আমি টেক কেয়ার করছি তারা আমার প্রভু। তো সে যেরকম ভাবে আমার কাছ থেকে সেবা চাইবে আমাকে সেইভাবে সেবা করতে হয়। আমার মুডটা যেন তাকে সার্ভ করা হয়, আমার মুডটা যেন এটা না হয় আমি বস আর সে আমার দাস। নো, আমাকে নিজেকে মনে করতে হয় আমি দাস, আর যে সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমাকে পাঠিয়েছে কৃষ্ণ টেক কেয়ার করতে তারা আমার প্রভু। তো তাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমাদেরকে সার্ভ করতে হয়। ঠিক আছে প্রভু, বুঝেছি। ওকে। থ্যাংক ইউ প্রভু, দুটো কোশ্চেনের অ্যান্সার এত সুন্দরভাবে দেওয়ার জন্য। থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শিবাশিস প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডাত প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রভু, এই দশাবতার স্তোত্রে যেটা ছিল যে বুদ্ধেরও কোথাও ছিল সেখানে, কিন্তু প্রভু এখানে বৌদ্ধ দিকে বড় বড় বলা হয়েছে কেন? বৌদ্ধরা বেদ যেহেতু মানে না, সেই কারণে তাদেরকে নাস্তিক ক্যাটাগরিতে ফেলা হয়। তো বুদ্ধ একটা স্পেশাল ইনকারনেশন আমরা জানি। আহ যে পশু বলি দেওয়া হচ্ছিল যজ্ঞের নামে, সেটাকে বধ করার জন্য তিনি এসেছিলেন। তো সেটা একটা টেম্পোরারি অবতার ছিল, কারণ শাস্ত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তখন মানুষ শাস্ত্রকে মিস ইন্টারপ্রেট করে পশু বলি আরম্ভ করে দিয়েছিল। তো সেই জন্য ভগবান বুদ্ধ এসে বলেছিলেন না, শাস্ত্র ফালতু, রিজেক্ট করো শাস্ত্রকে। ঠিক যেরকম একটা সুন্দর এক্সাম্পল দেন আমাদের আচার্যরা, যে ছুরি দিয়ে খুব সুন্দর কাজ করা যায়, ছুরি দিয়ে ডাক্তার সার্জারি করে পেশেন্টের জীবন বাঁচাতে পারেন। ছুরি রান্নাঘরে থাকলে মা সেটা দিয়ে অনেক ভালো রান্না করতে পারে। কিন্তু বাচ্চা মেয়ে ছুরি হাতে নিয়ে সে হাত কাটছে এরকম যদি দেখে মা, তখন মা কি বলবে? ছুরিটা বাজে জিনিস, ফেলে দাও, ওইটা নিও না, ওটা বাজে জিনিস। তো সেরকম ভগবান যখন দেখছেন শাস্ত্র খুব ভালো জিনিস, সেটা দিয়ে মুক্তি লাভ করা যায়, কিন্তু শাস্ত্রকে নিয়ে, শাস্ত্রকে পড়ে সেটার অর্ধেক মানে বুঝে বা ঠিক মতো বুঝতে না পেরে যখন সে পশু বলি করছে, আর পশু বলি করার মাধ্যমে সে নিজের পাপ করছে, নিজের ক্ষতি করছে, তখন ভগবান বুদ্ধ রূপে এসে বললেন যে শাস্ত্র রিজেক্ট করো, আমি যেটা বলছি সৎভাবে থাকো, অহিংসা ধর্ম পালন করে এসব করো। তারপরে আবার শঙ্করাচার্য রূপে তিনি শাস্ত্রকে ফিরিয়ে আনলেন। কিন্তু তার মধ্যে আরেকটা পারপাসও ছিল, যে বৈষ্ণবদেরকে অবৈষ্ণব থেকে আলাদা করতে হবে, যাতে বৈষ্ণবরা এফেক্টেড না হয়। তো সেটা করেছেন, শাস্ত্রকে ফিরিয়ে এনেছেন কিন্তু মায়াবাদ প্রচার করেছেন। তারপর আমাদের বৈষ্ণব আচার্যরা আসেন, রামানুজাচার্য, মাধ্বাচার্য, তারা এসে অ্যাকচুয়াল ফিলোসফিকে দিয়ে গেছেন, বৈষ্ণব ফিলোসফি। তার মধ্যেও যা কিছু ছোট ছোট গ্যাপ ছিল সেটা চৈতন্য মহাপ্রভু এসে কমপ্লিট করেছেন। এই হচ্ছে বিষয়। তো যেহেতু বেদকে মানে না, বেদকে যারা মানে তারা তাদেরকে বলা হয় আর্য, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ আর্য। যেহেতু বৌদ্ধরা বেদকে মানে না, সেই কারণে তাদেরকে অনার্য ক্যাটাগরিতে রাখা হয়েছে। আর প্রভু আরেকটা কোশ্চেন ছিল আগের দিন, ওই ইসলামের ব্যাপারটা যেটা ছিল। তো প্রভু ওই যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রুভ করে দিয়েছিলেন যে ভগবান অ্যাকচুয়ালি সাকার, সেই কোরআনের ভার্স থেকে। তো বেসিক্যালি প্রভু ওই কোরআনের ভার্সটা প্রভু আমি অনেক চেষ্টা করেছিলাম এটা বার করবার, কিন্তু ও এক্সাক্ট কোথাও পাইনি আর কি। গুগলেও সার্চ করেছিলাম প্রচুর, মানে ওটা নিয়ে একটু ক্ল্যাশ হয়ে গেছে আমার এখানে আর কি, ওই জন্য একটু আর জানতে চাইছিলাম। জানি না, সেটা আমি খুব ডিটেলসে পড়িনি। তো এরকম কিছু আচ্ছা। স্টেটমেন্ট দেখবে যে যেখানে ভগবানের গাত্র বর্ণ বলা হচ্ছে, বা শুধু যে কোরআনেই থাকতে হবে সেরকম নয়, আরো অনেক মুসলিম শাস্ত্র থাকতে পারে। সেগুলো তো সার্চ করতে হবে। তো আমিও কোথাও একটা দেখেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যে ভগবানের যে বিগ্রহ সেটা ব্ল্যাক কালারের বর্ণনা করা আছে, এবং ভগবান যে সর্বশক্তিমান সেটা, আমি ওই সেকশনটা পড়ার সময় বলেছিলাম এরকম ডাইরেক্ট কোনো স্টেটমেন্ট নেই যে ভগবান নিরাকার নয়, তিনি সাকার।
সেখানে হিন্টস রয়েছে, ভগবানের অ্যাট্রিবিউটস বলা হয়েছে, ভগবানের গাত্র বর্ণ বলা হচ্ছে, ভগবান যে সর্বশক্তিমান, তিনি সবকিছু শোনেন, হ্যাঁ তিনি সব জায়গায় বিরাজমান, এই ধরনের কিছু স্টেটমেন্ট রয়েছে। এইগুলো জেনেরিক স্টেটমেন্ট, সেগুলো পাওয়া সম্ভব। তো সেগুলো ইঙ্গিত করে যে ভগবান হচ্ছে সাকার, যেহেতু অ্যাট্রিবিউটস এর কথা বলা হয়েছে, কারণ নিরাকারের কোনো অ্যাট্রিবিউট হয় না। দ্যাট ইজ দি আর্গুমেন্ট। হুম। তো এই জিনিসগুলো আচ্ছা সার্চ করতে পারো কোথায় রয়েছে, ডাইরেক্ট ওই স্টেটমেন্টটা পাবে না। আচ্ছা বাবু, আর ও আজকের ক্লাসটা মানে আমার পক্ষে খুবই রিলেটেবল আর কি, মানে এইভাবেই মানে খুবই ডাউন হয়ে গেছিল, কিন্তু আস্তে আস্তে আবার প্র্যাকটিসের মাধ্যমে এবং বৈষ্ণবদের কৃপায় আবার কিছুটা মানে আপরাইজ করতে পেরেছি, আপলিফ্ট হচ্ছে ও। তো হরিকথা সিরিজ বিশেষভাবে মানে আমার জীবনে বিরাটই একটা প্রভাব ফেলতে পেরেছে আর কি। আপনার অসংখ্য ধন্যবাদ গুরু, ধন্যবাদ প্রণাম গুরু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, প্রতিমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রী চরণে অশেষ প্রণাম। তো হরে কৃষ্ণ প্রথমে মাতাজি, আপনাকে প্রণাম। ধন্যবাদ ধন্যবাদ জানাই যে আপনি আজকে মানে প্রতিদিনই হরি কথা আমাদের খুবই সুন্দর থাকে, কিন্তু আজকেরটা কি জানি কেন মানে একদম মনে হচ্ছিল অমৃতময়। অনেক কিছু আহ জানতে পারলাম নতুন, এবং মনে হয় অনেক প্রশ্ন থাকবে, তো আমি আরেকবার শ্রবণ করে আমি আপনাকে জিজ্ঞাসা করব। তো প্রভুজি, এখানে আপনি একটা কথা বললেন যে ভক্ত সঙ্গ আমাদের জীবনে খুব বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু আমি ভক্ত সঙ্গ থেকে বহু দূরে রয়েছি, একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো, তো আমি এই জিনিসটাকে খুব খুব মানে খুব বেশি পরিমাণে ভক্ত সঙ্গের যে অভাব সেটাকে জীবনে ফিল করেছি। এবং কেঁদে ভাসিয়ে দেওয়ার পর হয়তো কৃষ্ণ আমায় বলেছে, মহারানী তুই এরপর চুপ কর, আর কাঁদিস না। তো আহ খুব দুর্লভ, আমি আমি আমার জীবনে এটা দেখেছি যে ভক্ত সঙ্গ পেলেও প্রভুজি, যেমন আপনি বললেন যে তোমার যখন মনে হবে যে না আমি ভক্তিতে প্রগতি করতে পারছি না, তখন তুমি তোমার আইডল কোনো ভক্তকে, যাকে তুমি মনে করো যে আমি তার মতো হতে চাই, তার কথা চিন্তা করো। কিন্তু এরকম একটা ভক্তকে পাওয়াটাও জীবনে অত্যন্ত দুর্লভ, হুম। যেটা আমি বুঝেছি। এবং আমি কৃষ্ণের কাছে কেঁদে ভাসিয়ে দেওয়ার পর, অনেক কাঁদার পর কৃষ্ণ আমাকে ওইটা দিয়েছে। তো প্রভুজি, বলছিলাম যে যারা আমার মতো ভক্ত, মানে যারা বৈষ্ণব সঙ্গ থেকে অনেক বিচ্ছিন্ন, তা এটা খুবই সত্যি কথা, তারা অনেক অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়, তারা মনে করে যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না। তো আমার মতো ভক্তরা প্রভুজি, যার মোবাইলে 100% ডিপেন্ডেন্ট, তারা মোবাইলের প্রতি, তো তারা কিভাবে ভক্তিটাকে ধরে রাখতে পারে, বা এরকম সিচুয়েশনেও তারা কিভাবে মোটিভেট হতে পারে, এটা আমার প্রশ্ন ছিল। তো অবশ্যই যদি আমরা অফলাইন সঙ্গ না করি, কিছু অ্যাসপেক্ট তো আমাদের বাকি থেকেই যাবে। কিছু জিনিস আছে যেটা শুধুমাত্র ডাইরেক্ট বৈষ্ণবের অ্যাসোসিয়েশনে আমরা শিখতে পারি। ফর এক্সাম্পল, কিভাবে ভগবানের সেবা করা যায় ডাইরেক্টলি। আমি যদি কোনো প্রোগ্রামে গিয়ে তাদের সাথে সেবা না করি, ডিটি ওয়ার্শিপ ইত্যাদি, এই জিনিসগুলো শেখা ডিফিকাল্ট আছে। বা সার্ভিং করা, ভক্তদেরকে প্রসাদ সার্ভ করা ইত্যাদি। তো কিছু অ্যাসপেক্ট সেটা বাকি থেকেই যাবে। তো প্রোগ্রামগুলোতে আমরা চেষ্টা করব যে কম করে হলেও যদি আমরা গিয়ে অ্যাসোসিয়েশন লাভ করতে পারি ভক্তদের, সেটা সম্ভব হলে। আর না হলে ওয়েট করতে হবে। তো অমরেন্দ্র প্রভু বলছিলেন যে উনি যে সময়তে মাস্টার্স করছিলেন, মন্দির অনেক দূরে ছিল, তো উনিও পুরোটাই অনলাইনের উপরই বেশ করে থাকতেন। তো উনি মিস করতেন যে টেম্পলে গিয়ে সমস্ত ভক্তদের সাথে একসাথে ডান্স করা, সেটা মিস করতেন। তো উনি নিজেই একটা বাড়িতে কীর্তন চালিয়ে নিজেই ডান্স করতেন, এবং ইমাজিন করতেন আমার পাশে সমস্ত ডিভোটিরা রয়েছে। তো এইভাবে আমরা করতে পারি কিছু ভাবে। আর কৃষ্ণের কাছে প্রে করতে হবে যে, এবং প্রে করার সাথে সাথে ধৈর্যও থাকতে হবে। এমন নয়, কৃষ্ণ তো আমাদের অর্ডার ক্যারিয়ার নয় যে আমি প্রে করলেই সঙ্গে সঙ্গে আমাকে সেটা গ্র্যান্ড করে দিতে হবে তাকে। তার সাথে আমার ধৈর্যও থাকতে হবে। তত্তেনুকম্পম সুসমীক্ষ মানো। সমীক্ষ মানো মানে অপেক্ষা করতে শিখতে হবে। আমাদের সবসময় ভাবতে হবে যে এটা কৃষ্ণ, তোমার চরণে আমার অনুরোধ, আমি আজকে পিটিশন দিয়ে রাখলাম, এরপর তোমার যেদিন মনে হবে আমি এটার জন্য কোয়ালিফাইড, সেদিন না হয় দিও, কিন্তু এটা আমার ইচ্ছা, আমি জানিয়ে রাখলাম। এই রকম ভাবে যদি প্রে করি তাহলে অস্থিরতা আসবে না। কই কৃষ্ণ এখনো দিচ্ছ না কেন, দিচ্ছ না কেন, এইরকম জিনিসটা আসলে সেটা ভক্তির জন্য ভালো নয়। সবসময় বুঝতে হবে যে আমি হয়তো কোয়ালিফাইড নই, তাই দিচ্ছেন না, আমাকে এইভাবেই চালাতে হবে। যেদিন আমি কোয়ালিফাইড হব সেদিন কৃষ্ণকে বলতে হবে না, কৃষ্ণ নিজেই দিবেন। আর তার সাথে সাথে আমাদেরও চেষ্টা করা উচিত যতটা পারা যায়, আমরা যদি অফলাইন সঙ্গ করতে পারি, যদি অফলাইন করতে পারছি না অ্যাটলিস্ট ফোনে কথা বলতে পারি বৈষ্ণবদের সাথে, তো এরকম ভাবে করতে হবে। বা এই কারেন্ট সিচুয়েশনে যদি না হয়,
চেষ্টা করতে হবে যে যদি আমি কারেন্ট সেট আপ থেকে বেরিয়ে, আমাদের জীবনে বিভিন্ন সময় সেট আপ চেঞ্জ হয়। কেউ হয়তো বাড়িতে আছে, ভক্তি করতে পারছে না, সে হয়তো পড়াশোনার জন্য হোস্টেলে গেল, তখন তার একটা সেট আপ চেঞ্জ হলো। সেই সেট আপে হয়তো দেখা গেল কৃষ্ণ তার জন্য অ্যারেঞ্জ করলেন। বা কেউ হয়তো বিবাহের পূর্বে বাড়িতে আছে, বিবাহের পরবর্তী, তো বিভিন্ন সময় আমাদের জীবনে সেট আপ গুলো চেঞ্জ হয়। তো সেটার জন্য ওয়েট করতে হবে যে নেক্সট সেট আপে যদি সম্ভব হয় সেটাতে করতে পারি। তো কারেন্ট সেট আপে আমাদের যতটা করা সম্ভব সেটা যেন আমরা করি, তাহলেই হবে। হ্যাঁ, তো হরে কৃষ্ণা প্রভুজি, প্রণাম। প্রভুজি যদি অনুমতি দেন তাহলে কি আমি আরেকটা প্রশ্ন করতে পারি? করুন মাতা। আচ্ছা, তো প্রভুজি, আম, আমি এটা আমার আহ, ব্যক্তিগত জীবনের উপলব্ধি এবং বৈষ্ণবদের শ্রীমুখ থেকে যেটা শ্রবণ করেছি সেখান থেকেই বলছি যে আমরা প্রত্যেকে যারা এই জগতে রয়েছি, আমরা আমাদের পূর্ব জন্মের বহু বহু কর্মের ফল ভোগ করছি। তো জাগতিক মানুষও কর্মের ফল ভোগ করে। আর যখন আমরা ভক্তি পথে তো নতুনই এসেছি, তো আমরাও কর্মের ফল ভোগ করছি। তবে বৈষ্ণব মুখে এটা শুনেছি যে যখন আমরা ভক্তি পথে আসি আর যখনই আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, হয়তো পুরোপুরি ভাবে করতে পারি না, কিন্তু বলি যে কৃষ্ণ এরপর তুমি ছাড়া তো আমার কেউ নেই। তো তখন কৃষ্ণ আমাদেরকে স্পেশালি কেয়ার করে। হয়তো দ্বিভুজধারী শ্যাম সুন্দর করেন না, কিন্তু পরমাত্মা রূপে যে চতুর্ভুজ বিষ্ণু আমাদের হৃদয়ে বিরাজমান, উনি অবশ্যই আমাদের বিশেষভাবে যত্ন নেন। তো জাগতিক মানুষেরা যখন কর্মের ফল ভোগ করছে, আহ ভালোটা বলছি না, খারাপটাই বলছি, তো তখন আবার ভালোও বলছি, কারণ দুটোই আমাদের কর্মবন্ধনে আবদ্ধ করছে। তো তারা যখন কোনো কর্মের ফল ভোগ করছে, সেটা হতে পারে সুখ বা দুঃখ, তো তাদের রিয়েলাইজেশনটা আলাদা ধরনের হয়, যার ফলে তারা কর্মের বন্ধনে আবার জড়িয়ে পড়ছে। আর যারা আমরা ভক্ত হচ্ছি, তাদের ক্ষেত্রে একটা স্কোপ থাকে, যার মাধ্যমে এই প্রত্যেকটা ইতিবাচক নেতিবাচক আমরা যাই পাই না কেন, তার সেটাকে আমরা মাধ্যম হিসেবে প্রয়োগ করে আমাদের দৃষ্টিকোণটাকে একটা ইতিবাচক দিক থেকে নিয়ে যেতে পারি, যেটা আমাদের চেতনার মানকে উন্নত করে। কারণ আমরা দিব্য জ্ঞান প্রাপ্ত হচ্ছি, কারণ আমরা ভগবত গীতা পড়ছি। অথচ আমাদের দেখার যে দৃষ্টিকোণটা, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে পুরোপুরি। একটা মেটেরিয়ালিস্টিক মানুষ যিনি ভগবত গীতা পড়েননি, তিনি যেভাবে একটা জিনিসকে দেখছে, ভক্তরা সম্পূর্ণ আলাদা, এবং যেটা ইতিবাচক যথাযথ দর্শন সেরকম করার তাদের একটা স্কোপ আছে। তো এখানে আমিও আছি। আর এবং আমাদের অনেক নতুন ভক্ত থাকতে পারে যারা হয়তো নবাগত এসেছেন ভক্তিপথে, এখানে রয়েছে। তো যখন আমরা বিভিন্ন স্ট্রাগলের মধ্য দিয়ে ভক্তিপথে যাচ্ছি, যেমন শারীরিক অসুস্থতা, পারিবারিক পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের, যখন কৃষ্ণ ভক্তিতে আসি বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের আসে, বিশেষ করে যদি যখন আমাদের দৃষ্টিকোণ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন পারিপার্শ্বিক পরিস্থিতির সাথে আমরা খাপ খাতে পারি না, তারা আমাদের বোঝে না, আমরা তাদেরকে বুঝতে পারি না বা মানতে পারি না। তো এই সময় আমরা কিভাবে আমাদের এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের চেতনাকে উন্নত করতে পারি, এবং এই প্রতিকূলতার মধ্যে আমরা আহ মানে বলতে পারি পাথরের টুকরোর মধ্যেই যেন মুক্তকে খুঁজে নিতে পারি। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। ইয়েস। তো হরে বিষয় কৃষ্ণ। হচ্ছে, প্রথম কথা, যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা সবাই নবাগত ভক্তই। নিজেদেরকে আমাদের সবসময় মনে করতে হবে যে আমি আমি অলওয়েজ নতুন ডিভোটি। কারণ আমি হয়তো বহু বছর স্পেন্ড করছি এই মুভমেন্টে, কিন্তু আমার সেরকম বিকাশ হচ্ছে না। এই হিউমিলিটিটা থাকা দরকার সবসময়। সবসময় একটা লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে যে আমি কিছুই জানি না, আমি অনেক শিখছি। তো সেই রকম যদি আমি লার্নিং অ্যাটিটিউড রাখি, তো যে কোনো সিচুয়েশনকে, আমাদের আচার্যদের এটাই হচ্ছে প্রিন্সিপাল, যে যে কোনো সিচুয়েশনকে কৃষ্ণ কনসিয়াস ওয়েতে দেখা। যেমন এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যদি আমি প্র্যাকটিস করে বিফল হই, আমাকে সাহায্য নিতে হবে আমার সিনিয়রদের, মেন্টরদের, যে প্রভুজি বা মাতাজি আমার এই সিচুয়েশনে আছে, আমি এটাকে কিভাবে কৃষ্ণের কৃপা রূপে দেখতে পারি। আমি যদি নিজে দেখতে পারি তো ভালো, আর না হলে ওনারা দেখিয়ে দেবেন। শিল প্রভুপাদ যখন মর্নিং ওয়াক করতেন, সেই একটা বরফের চাই সেখানে পড়েছিল, তিনি তার লাঠি দিয়ে সেই বরফের চাইটাকে ভাঙলেন।
দিয়ে ডিসাইপলদেরকে বললেন, বুঝতে পারলে কেন ভাঙলাম? ডিসাইপল বলছে, না বুঝতে পারলাম না, কি ব্যাপার, বরফের চাই ভাঙলেন, এতে কি ব্যাপার? তো বললো এইভাবে, বরফটা যেটা রয়েছে এটা ন্যাচারাল স্টেট নয়। টেম্পারেচার কমার ফলে জলটা জমে বরফ হয়ে গেছে। এর ন্যাচারাল স্টেট হচ্ছে জল। তো আমি ওটাকে ভেঙে আবার জল করে দিলাম, ওর ন্যাচারাল স্টেটে ফিরিয়ে আনলাম। সেই রকম ভাবেই একটা গুরুর কর্তব্য হচ্ছে, ডিসাইপলরা কৃষ্ণকে ভুলে একটা আনন্যাচারাল স্টেটে চলে গেছে, তাদেরকে আবার ন্যাচারাল স্টেটে ফিরিয়ে আনা। তো প্রভুপাদ একটা বরফ দেখেও তিনি চিন্তা করছেন যে জীবের কনসাসনেস কিভাবে চেতনা পরিবর্তন হয়ে গেছে। গতকাল একটা পোস্ট দেখলাম, অমরেন্দ্র প্রভুর ভাই অর্জুন শাখা প্রভু, তিনি পোস্ট করেছেন একটা বিউটিফুল পয়েন্ট, কারো একটা স্ট্যাটাসে দেখলাম, মনে হয় তিমির বিনাশ প্রভু দিয়েছিলেন সম্ভবত। তো তো হ্যাঁ বল- প্রভু। তো বলছেন যে ওনার বাড়ির পেছন দিকে একটা কংক্রিট আছে, তার মধ্যে একটা ফাটল রয়েছে। সেই ফাটলের মধ্যে জল ড্রপ ড্রপ পড়তে থাকে পাইপ থেকে, তার মধ্যে একটা চারা গাছ বেরিয়ে এসেছে। তো সেটাকে উনি বলছেন যে আমরা যতই কঠিন পরিস্থিতি থাকি, যদি ওয়ান ড্রপ অফ নারিশমেন্ট, একটা বই, একটা ডিভোটি, একটা লেকচার থাকে, সেটাকে আশ্রয় করে কিন্তু আমরা বিকশিত হতে পারি। তো এই বাড়িতে, সবার বাড়িতেই পিছনে পাইপ রয়েছে, সবারই কংক্রিট রয়েছে, একটা গাছও হয়তো জন্মেছে, কিন্তু কেউ কিন্তু ভাববে না ওইভাবে। তো এই যে দৃষ্টিভঙ্গি, এটা খুব ইম্পর্টেন্ট এবং সবসময় প্র্যাকটিস করতে হবে। এবং এটাই কৃষ্ণ কনসিয়াসনেস, যে আমার চেতনাটাই কৃষ্ণ, আমি যাই দেখছি কৃষ্ণের সাথে রিলেট করতে পারছি, দ্যাট ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। তো সেটা কখন আসবে? আবার আমাদের চেতনাকে মানে সবসময় কৃষ্ণের টাচে রাখতে হবে। হরি নাম যখন আমরা নিচ্ছি, খুব আমাদেরকে কনসিয়াসলি নিতে হবে হরি নামটা। আমরা সবাই জানি যে চ্যান্টিং খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যাই করছি অ্যাক্টিভিটি, আমরা একটা লজিক্যাল কোয়েশ্চেন করতে পারি, আচ্ছা আমি চ্যান্টিং করলাম, প্রোগ্রামে গেলাম, দিয়ে আমি ভক্ত হয়ে যাব কেন? হয়ে যাব ভক্ত, কি এমন করছি? এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গুলোর একটা এসেন্স আছে যেটা আমাদের ভক্তিতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যেমন চ্যান্টিং করলেই যে আমার ভক্তি ভালো হয়ে যাবে তা নয়, চ্যান্টিং এর মধ্যে সেই জিনিসটা কি যেটা আমার ভক্তিতে সাহায্য করবে। ভালো করে যদি অ্যানালাইজ করি না, চ্যান্টিং হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কৃষ্ণ। এবং আমি যখন আমার মনটাকে সেই কৃষ্ণের টাচে লাগাবো বারবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তবে না হবে আমার। আমি যদি হরে কৃষ্ণ 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 এরকম করে যাই, তাহলে আমার মনটা কি কৃষ্ণের সাথে টাচে আসছে? আসছে না তো। তাহলে আমার ইমপ্রুভমেন্টের কোনো কোয়েশ্চেনই নেই। আচ্ছা আমি বৈষ্ণব সেবা যে করছি, তো সেই বৈষ্ণব সেবাতে সেই সামনে যে বৈষ্ণব, তিনি কি সত্যি প্লিজ হচ্ছেন, না আমাকে করতে হয় বলে করে দিচ্ছি? প্লিজড হয়ে উনি আমাকে আশীর্বাদ দিচ্ছেন, বা উনি বলছেন যে, মানে উনি প্রসন্ন আমার উপর, দেখে বোঝা যাচ্ছে ওনার প্রসন্নতা বিধান করতে পেরেছি সত্যি। তো সব অ্যাক্টিভিটি গুলো করে দিলেই হবে না, সেই অ্যাক্টিভিটি গুলোর যে এসেন্স, সেটা ঠিকমতো এক্সিকিউটেড হচ্ছে কিনা দেখতে হবে। এগুলোর মাধ্যমে, মানে এটার অ্যান্সার ভেরি সিম্পল, কি করে করতে পারবো? উই হ্যাভ টু ডেভেলপ কৃষ্ণ কনসিয়াসনেস। কৃষ্ণ কনসিয়াসনেস মানে কি? আমরা সবাই জানি, মনমনা ভব মাত ভক্ত মাত যা জিমাম নমস্কুরু, ভগবান বলে দিয়েছেন, সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধা সেবন। তো অ্যান্সার অ্যাভেলেবেল আছে, জেনারিক অ্যান্সার। বাট আমাদেরকে দেখতে হবে কিন্তু এগুলো করার ফলে কি আমার সেই কৃষ্ণ কনসিয়াস ডেভেলপমেন্ট হচ্ছে? আমি কি সব সিচুয়েশনকে কৃষ্ণ কনসিয়াস ওয়েতে দেখতে পাচ্ছি? যদি না হচ্ছে, তার মানে এই অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমরা জানি, অ্যান্সারটা আমরা জানি, কিন্তু সেটাকে ঠিক মতো করছি না, যেভাবে করা উচিত সেভাবে করছি না। সেভাবে করলে তাহলে আমাদের কৃষ্ণ কনসিয়াসনেস ডেভেলপ হবে। সারাদিন যদি আমরা হরি কথা শুনতে থাকি, একটা যে কোনো জাগতিক জিনিসকে দেখলেও আমি সেই সেন্সেই ভাববো। তো আমাদেরকে ওভারঅল কৃষ্ণ কনসিয়াসনেস ডেভেলপ করতে হবে, দ্যাট ইজ দি অ্যান্সার। থ্যাংক ইউ প্রভুজি। প্রভুজি বলছিলাম যে এই যে আমাদের বিভিন্ন ভক্তরা আহ যারা ভক্তিপথে এসেছেন অনেক আগে বা এখনো নতুন আসছেন বা আমরা নিজেরাও, তো প্রতিকূলতা তো প্রভুজি থাকে, আমাদের ব্যক্তিগত জীবনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। তো সেই সমস্যার মধ্য থেকে যদি আপনি যেটা বললেন সেটাই, যদি মানে একটু স্পেসিফিক ধরনের, যে প্রত্যেকটা প্রতিকূলতা যেটা আমাদের জীবনে আসছে সেখান থেকে আমরা ইতিবাচক দিকটাকে যদি পয়েন্ট আউট করতে পারি, তাহলে সেখান থেকে মনে হয় আমরা একটা নতুন শিক্ষাও পাবো। আর ইয়েস। সেভাবে আমাদের চেতনার মানও উন্নত হবে এবং ভগবানের প্রতি দৃঢ় এবং শাস্ত্রের প্রতি, বিশেষ করে ভগবত গীতার সাথে যদি আমরা রিলেট করতে পারি, হুম। তাহলে কিন্তু আমাদের শ্রদ্ধাটাও অনেক বেশি দৃঢ় হয়ে যাবে। এক্স্যাক্টলি, যে ভগবান যখনই কোনো দুঃখ পাঠাচ্ছেন, আমার গ্রোথের জন্য পাঠাচ্ছেন সেটা বুঝতে হবে। তো আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে ভগবান আমাকে কি শেখাতে চাইছেন এটার মাধ্যমে, যে জন্য পাঠাচ্ছেন। প্রত্যেকে, অনেকে অনেক সমস্যা শেয়ার করে আমার সাথে। তো
আমি সবসময় একটা বলি যে দেখো, এটার পিছনে ভগবান চাইছে যে তুমি এই গুণটা ডেভেলপ করো। এইটা যতক্ষণ না ডেভেলপ করবে, ভগবান সিমিলার অ্যাসাইনমেন্ট তোমাকে দিয়েই যাবে। হুম। তো কেউ হয়তো দেখা যাচ্ছে যে কারো চ্যান্টিং ভালো হচ্ছে না, ঠিক আছে, তার জন্য তাকে কিছু স্পেসিফিক ডিফিকাল্টি দেবে, যেটা অনলি সলভ করা যাবে তখনই যখন সেই চ্যান্টিংটা ভালো করে করবে। তো এরকম উম, ভগবান যখনই কোনো সমস্যা দেন তার পিছনে একটা কারণ থাকে। হ্যাঁ, একটা বিশেষ গুণ ডেভেলপ করার জন্য দেন, যাতে আমরা শুদ্ধ ভক্ত হওয়ার দিকে এক পদক্ষেপ এগিয়ে যাই। তো সেটাকে আইডেন্টিফাই করলে আমরা এনকারেজড হব, তখন আমরা ডিপ্রেসড হয়ে যাব না। ওকে। অসংখ্য ধন্যবাদ প্রভুজি। যদি আমার কথাতে কোনো ত্রুটি হয়ে থাকে, আমি অনেক লম্বা প্রশ্নটা করলাম, অনেক কিছু বলতে গেলাম তাড়াহুড়োতে, যদি কোনো ভুল অপরাধ হয়ে থাকে, কোনো অনুচিত কথা বলে থাকি, তো কৃপা করে ক্ষমা করে দেবেন। হরে না কৃষ্ণা, মাতাজি, নো প্রণাম। প্রবলেম। ওকে, তো উই হ্যাভ 2 minutes। আমরা সুপর্ণা মাতাজির কোয়েশ্চেন নেব লাস্ট। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রভু ক্লিয়ার শোনা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। ওকে, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আপনি বলছিলেন যে আমরা যদি ডেভোটিসদের মতলব কোয়ালিটি, যদি মতলব যদি আমরা গুণ দর্শন করতে চাই, তো আমাদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। কিন্তু যখন আমরা বাড়িতে থাকি, হয়তো আমাদের নতুন মানে বাড়ির সদস্য কেউ কেউ ভক্তিতে আসছে, কিন্তু আমরা তো তাদের খুব ক্লোজ, তখন আমরা তাদের হয়তো গুণ মতলব মতলব অজান্তে বা জেনে অজেনে আমরা তাদের দোষও দর্শন করেছি। তো এই সিচুয়েশনে আমরা কিভাবে এটা থেকে অপরাধ মানে মুক্ত থাকতে পারি? তো ফ্যামিলি মেম্বারদের সাথে এটা একটু ডিফিকাল্ট হয়, যেহেতু বাড়িতেই আছে, সেই জন্য তার দূরদর্শন অবশ্যই হয়ে যাবে। তো তবুও বারবার রিমাইন্ড করাতে হবে নিজেদেরকে তার ভালো কোয়ালিটি গুলোর ব্যাপারে। এবং আরেকটা জিনিস হচ্ছে, বোঝার চেষ্টা করতে হবে, তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করতে হবে, একটু এমফাথাইজ করতে হবে। তাহলে অনেক সময় বুঝতে পারি যে আচ্ছা, ওই এরকম একটা ডিফিকাল্টিতে আছে, সেই জন্য হয়তো এই আচরণ করেছে। সেরকম ভাবে আমরা করতে পারি এই দুটো জিনিস। কিন্তু কোনোভাবে আমাদের দেখতে হবে যেন খুব খারাপ, আমরা শুধুই খারাপ দেখছি, এই জিনিসটা যেন না হয়ে যায়। তো মূল বিষয় হচ্ছে, আমরা যখন পিওর হব, নিজেদের পিওরিটির উপর যদি আমরা গুরুত্ব দিই, আমরা দোষ দর্শন করি কেন? তার কারণ আমরা নিজেরা পিওর নয়, আমাদের মধ্যে দোষ আছে। আমরা যদি নিজেরা পিওর হয়ে যাই, তাহলে দোষ দর্শন করতেই পারবো না, সবার মধ্যেই ভালো দেখবো। তো সেটা হচ্ছে আলটিমেট সলিউশন। এগেন, তার জন্য আমাদের কৃষ্ণ ভক্তি ডেভেলপ করতে হবে, আর প্র্যাকটিক্যালি আমরা তাদের ভালো কোয়ালিটিস দেখতে পারি, তাদের সিচুয়েশনটা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতে পারি। ওকে, তো আজকে আমরা এখানেই সমাপ্ত করব। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।